আচ্ছা, তো লিনিয়ার সার্চ দেখছিলাম আমরা। লিনিয়ার সার্চের জন্য আমরা বলছিলাম যে একটা লিস্ট থাকবে নাম্বারের, সেখান থেকে আমরা দেখব যে ওই একটা নাম্বার খুঁজবো ওই লিস্টের ভিতরে আছে কি নেই। এটার জন্য একটা অ্যালগরিদম আমরা গতদিন দেখেছিলাম, পুরোটা দেখা হয়নি। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বইয়ে ছিল যেটা, সেটা আমি আজকে আপনাদেরকে বলেছিলাম একটা আমি আমার বইয়ের থেকে ডিফারেন্ট আরেকটা অ্যালগরিদম দেখাবো, যেটা দেখে আপনারা যে কোনো একটা পরীক্ষা অ্যান্সার করতে পারেন, কোনো সমস্যা নেই। দুটোই অ্যাকচুয়ালি সেম জিনিসই বোঝাচ্ছে, সেম প্রসিডিউরই বোঝাচ্ছে। দুটো দুই অ্যাপ্রোচ আর কি, সেম প্রসিডিউর না, ঠিক সেম লিনিয়ার সার্চই বোঝাচ্ছে, কিন্তু দুটো দুই ধরনের অ্যাপ্রোচে আর কি সলভ করে। 19-20 খুব বেশি ডিফারেন্স নাই। আমরা একটু তার জন্য দেখি। আচ্ছা, এটার জন্য এক্সাম্পলটা আগে আমরা একটু বুঝি, তারপরে আসি। আপনাকে আমি এক্সাম্পলটা দিলাম, ধরেন এরকম আপনার এখানে 5টা নাম্বার আছে, 2, 3, 4। একটা হচ্ছে 10, একটা 20, একটা 30, 40, 50। আমরা কি করবো, প্রথমেই এদেরকে সবাইকে একটা করে নাম্বার অ্যাসাইন করবো। এটা হচ্ছে A1, এটা A2, A3, A4, আর এটা হচ্ছে A। ঠিক আছে, এই হলো আমার 5টা। আমার কাজ, আমি এক্স নামের একটা ইন্টিজার খুঁজবো যে হচ্ছে কিনা 40। ঠিক আছে, আমি এক্স কে খুঁজবো, সে হচ্ছে 40। তো আমি অ্যালগোরিদমটা লিখি ফার্স্টে, প্রসিডিউর লিনিয়ার সার্চ। কি কি আছে আমার হাতে, এটাই হচ্ছে আমার প্রসিডিউরে ডিরেক্ট যাবে। তো এক্স হচ্ছে একটা ইন্টিজার আছে, আর কি আছে আমার কাছে, A1, A2, A3 ডট ডট AN পর্যন্ত। এরা কারা, এরা হচ্ছে ইন্টিজার লিস্ট। ঠিক আছে, ইন্টিজার লিস্ট। এই এই হচ্ছে আমার দেওয়া আছে। এটা এক্সাম্পল, আমরা এই পার্টটাকে আলাদা ভাগ করে দেবো। আমরা এই পার্টে অ্যালগরিদম দেখবো, এই পার্টে আমরা এক্সাম্পলটা দেখবো একসাথে, তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। আচ্ছা, আমরা আগের দিন তো প্রসিডিউরটা এমনিতে অঙ্ক করার মতো দেখেছি, তো আজকেও আমাদের সেই প্রসিডিউরই আমরা আগাবো। তো সেটা তো আমাদের মনে থাকার কথা। ফার্স্টে কি করছিলাম, আমরা দেখছিলাম এই লোকটা ফার্স্ট A1 কে চেক করছিলাম। A1 কি 40, না হলে পরেরটাই যাবে। A2 কি 40, না হলে পরেরটা যাবে। A3 কি 40, না F4, তাহলে F4 এ যাবে। A4 কি 40, এটা দেখবো। ঠিক আছে, তো আমরা কি করছি, আই নামের একটা ভ্যারিয়েবল রাখছি, ইন্টিজার পরে কি লিখতাম, লিস্ট আই। তো আমরা এখানে কি করছি, অ্যালগরিদমে আই এর ভ্যালু রাখছি ফর আই ইকুয়ালস 1 to n, মানে আপনি 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। আমরা কি করব, এই আই এর ভ্যালু এখানে ইউজ করব কত থেকে কত পর্যন্ত, 1 to 5, যেহেতু আমার এখানে টোটাল 5টা আছে, তো এখানে সেটা কি হয়ে যাবে n। এখন আমি চেক করছি ওই 1 to 5 লুপের মতো, এই 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 চেঞ্জ হয়ে হয়ে আসবে। তো ফার্স্টে 1 এর সময় কি এই অ্যাকচুয়ালি নাম্বারটার ভ্যালু কি থাকছে, A1। তো আমার কম্পারিজনটা তখন কি হবে, A1 এর সাথে x এর। তারপরে যখন i এর ভ্যালু 2 হবে, তখন কম্পারিজন কার সাথে হবে, A2 এর সাথে। তারপরে যখন i এর ভ্যালু 3 হবে, তখন কম্পারিজন কার সাথে হবে, A3 এর সাথে। তো এটাকে আমরা একটু জেনারেলি করে লিখবো যে AI এর সাথে কম্পারিজন হবে, AI এর সাথে কম্পারিজন হবে, সরি, AI এর সাথে কম্পারিজন হবে x এর। ঠিক আছে, এটা হচ্ছে কম্পেয়ার। সেই লাইনটাকে আমরা কিভাবে লিখছি এখানে, যে ইফ AI ইকুয়ালস x, আমরা এটা চেক করছি। ঠিক আছে, ইফ AI ইকুয়ালস x কম্পেয়ার করছি। তো যদি মনে করেন যখন i এর ভ্যালু, i যখন মনে করেন 1, তখন A1 ইকুয়াল x, এটা কি ট্রু, না। তাহলে হচ্ছে আমরা তখন কি করবো, A2 তে চলে যাব। তখন দেখবো A2 কি x এর সমান, না। A3 x এর সমান, না। A4 x এর সমান, হ্যাঁ। তাহলে এই কাজটা এখানে করছি। তো A1 যখন x এর সমান কিনা, যদি সমান হয় তাহলে আমরা একটা কাজ করব, না হলে আমরা আরেকটা কাজ করব। ঠিক আছে, তো দেখেন এই A1 যখন সে এখন x এর সমান না, আমরা কি করেছি, তখন চেঞ্জ করে পরেরটায় চলে গেছে। এবং যখন সমান হয়েছে সেই সময় আমরা কি করছি, আমরা যে সময় সমান হচ্ছে তখন আমরা এখানে কি করছি, সিম্পলি এই 4 যে ভ্যালুটা আমরা রাখছি আয়ের ভিতরে, আয়ের ভ্যালু কিন্তু দেখেন
এখানে 2, আয়ের ভ্যালু এখানে 3, আয়ের ভ্যালু এখানে 4। আমরা যে কাজটা করব, যেখানে সমান হবে সেখানে আয়ের ভ্যালুটাকে আমাদের স্টোর করে রাখা লাগবে। আয়ের এই ভ্যালুটা আমাকে বলতে হবে যে আয় কততে এটা আসলে সমান হয়েছে, সেটাকে আমরা আউটপুট হিসেবে দেখাবো। যে আমাদের তাহলে 4 নাম্বার যে ভ্যালুটা আছে সেটা অ্যাকচুয়ালি 4 এর সমান। তাহলে আমরা কি করব, আমরা দেখব যে এখানে যখনই সমান হবে তখনই আমার এই ভ্যালুটা স্টোর করে রাখতে হবে। এইটার জন্য আমরা একটা আলাদা আরেকটা ভ্যারিয়েবল রাখবো, তার নাম রাখছি লোকেশন। আর এই লোকেশনের ভিতরে রাখছি 4। কখন রাখছি লোকেশনের ভিতরে 4? যখন দেখবেন যে এটা সমান হয়েছে তখন আমরা লোকেশনের ভিতরে 4 রাখছি। তাহলে দেখেন, যদি আপনার এটা সমান হয় আপনি তখন কি করবেন, সিম্পলি লোকেশনের ভিতরে ওই কততম নাম্বারটা ছিল সেটা আপনি স্টোর করে রাখবেন আই। আর যদি সমান না হয় তাহলে আমরা একটা কাজ করব, সেটা কেন করব এটা যদি কেউ বলতে পারেন তাহলে ভালো, নাহলে আমি বলে দিচ্ছি। কেউ কি বলতে পারবেন কেন করছি কাজটা? ম্যাম যদি নাম্বারটা নাই পাওয়া যায় সেই ক্ষেত্রে লোকেশন 0। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা এই কাজটা কিন্তু প্রতিবারই করে যাচ্ছি 0 0 0 0। যদি একদম 5 পর্যন্ত যাওয়ার পরও এমন হয় যে আমরা এই নাম্বারটা খুঁজে পাইনি, তো তখনও যেন এটা 0 হিসেবেই শেষ পর্যন্ত বের হয়। এই জন্য আমরা কি করছি, এখানে 0টাকে লোকেশনে রেখে দিচ্ছি প্রথম থেকে। না পেলে সবসময় 0, না পেলে সবসময় 0। এখন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই অবস্থায় যদি আমি রাখি, রাখতে থাকবে হচ্ছে আপনার রিটার্ন লোকেশন। এই কোডে একটা, এই অ্যালগরিদমে একটা ভুল আছে। সেটা কি দেখেন আপনারা, A4 পাবে, A4 ইকুয়াল পাওয়ার পরে সে এখানে রেখে লোকেশনের ভিতরে রাখবে হচ্ছে 4 কে। এরপরে যাবে I5 এ, এখানে গিয়ে কি হবে, A5 ইকুয়ালস x, এটা তো অবশ্যই না। তখন কি হবে বলেন তো, যদি না হয় লোকেশনের ভিতরে কে যাবে তখন? আবার 0 যাবে। আবার 0 চলে যাবে। তো লোকেশন আপডেট হয়ে 0 হয়ে যাবে। এবং লাস্টে আপনি যখন রিটার্ন লোকেশন করবেন তখন কি হবে, আপনার আলটিমেটলি লোকেশনটা কি আসবে ফাইনালি? 0 রিটার্ন করবে। 0 রিটার্ন করবে, তার মানে কি পাওয়া যায়নি সেটা বলবে। আচ্ছা, তাহলে কি আমাদের কাজটা সলভ হলো এটাতে? হলো না, কিন্তু এটার সলিউশন আমরা কি বলতে পারি? আমাদের পারপাস ছিল কি, কোন একটা নাম্বার যদি থাকে সেটাকে খুঁজে বের করা। দেখেন আপনি কিন্তু খুঁজে পেয়েছেন, কিন্তু কোডটা শেষ হতে হতে আপনি আবার হারিয়ে ফেলেছেন। ম্যাম ব্রেক করে দিব। হ্যাঁ, একটা ব্রেক করতে হবে। ব্রেক মিনস হচ্ছে আপনি যখনই পাবেন সাথে সাথে আপনাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি সামনে কোথাও খুঁজবেন, কারণ আপনার কি, আপনার একজনকে খুঁজতে হলো। মনে করেন আপনার কাছে 100টা নাম্বার আছে। আপনার কাছে যদি 100টা নাম্বার থাকে, আপনি যদি 20ই পেয়ে যান, 20ই পেয়ে যান, আপনার কি বাকি 80টা খোঁজার দরকার আছে? অবশ্যই দরকার নাই। জাস্ট এই কাজটা, আপনি যদি কাউকে খুঁজেন সেকে তাকে যদি একটু পেয়ে যান, এরপরে আপনার আর কাউকে খোঁজার দরকার নেই। তো এই যে লুপটা ঘুরছে আই থেকে 1 থেকে n পর্যন্ত, এটা 1 থেকে n পর্যন্ত যাওয়ার দরকার নেই। তো আপনি যখন খুঁজে পেয়ে যাবেন ওই মুহূর্তে আপনার আর n পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। আপনি n পর্যন্ত কখন যাবেন, যখন n পর্যন্ত আপনি খুঁজে পাননি। বুঝতে পেরেছি? তো আমরা যখন কাউকে খুঁজে পেয়ে যাব নাম্বারটাকে, তখন আর আমার আগানোর দরকার নেই। আমি কি করবো, সিম্পলি যেখানে ছিলাম, যেখানে মানে খুঁজে পেয়েছি যেখানে, সেখান থেকে আমরা এই লুপটা থেকে বের হয়ে আসবো। তো আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ করতে পারি, এখানে একটা ব্রেক কথা ইউজ করতে পারি, ব্রেক ইউজ করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এখান থেকে এই রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা। আমরা এই অ্যালগরিদমটা ইউজ করার সময় কি করব, তাহলে আমরা এখানে হয় এটা লিখবো, না হলে এটা লিখবো, যে কোনো একটা লাইন লিখলেই হবে। ঠিক আছে, এই যে লোকেশনটা রিটার্ন করে দিবে এই ইয়েটা থেকে, এখানে যে কাজটা করছে রিটার্ন লোকেশন, লোকেশনের ভিতরে যে ভ্যালুটা আছে ওটাকে পাঠায় দিবে। লোকেশনের ভিতরে ভ্যালু আছে কি, আই, তারপর পেয়েছেন I4, ধরে সাপোজ এখানে 4,
তো এই 4টাকে কি করবে, রিটার্ন করে দিচ্ছে। এইখান থেকে আপনি অ্যান্সার রেজাল্ট পাবেন কি 4। আর এই এই রিটার্নটা কাজ করবে কখন, শুধুমাত্র যখন আমরা পুরো লিস্টে কোথাও খুঁজে পাবো। পুরো লিস্টে কোথাও খুঁজে পাবো না, শেষ পর্যন্ত ঘুরে ফেলেছি এবং লোকেশনে 0 হয়ে বসে আছে সব কেসে, তখন এসে এই রিটার্ন লোকেশন কাজ করবে। আমরা তখন লোকেশনের ভিতরে কাকে পাবো, 0 কে পাবো। 0 মানে কি বলছি, 0 মানে হচ্ছে আমার এই লিস্টের ভিতরে ওই নাম্বারটা এক্সিস্ট করে। বুঝতে পেরেছি? মিস আমরা এখানে ফর লুপ কেন ইউজ করলাম? এটা আমাদের ইচ্ছা বলতে পারেন, বইয়ে যেটা আছে এটা হোয়াইল লুপ দিয়ে করা আছে, আমি ইচ্ছা করে ফর লুপ দিয়ে করলাম। আমি যে ইচ্ছা করে করেছি বিকজ হচ্ছে ফর লুপ দিয়ে আমরা বেশি পরিচিত, ফর লুপ দিয়ে আমরা বেশি কাজ করি নর্মালি। আমি আই হোপ আপনারা ইয়াতে আইসিটিতেও ফর লুপ দিয়ে করে এসেছেন, তো আমার কাছে মনে হলো যে ফর লুপে আপনাদের কাছে বেশি ইজিয়ার হবে। তো এই কারণে আমি ফর লুপ দেখেছি এবং আমাদের যা যা প্রবলেম আছে মোটামুটি সবগুলো আমরা ফর লুপ দিয়ে দেখবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ইয়েস মিস। আচ্ছা, এখন আমরা এটা গেল হচ্ছে কি আমাদের লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ মানে কি বলেছি, লিনিয়ার সার্চ মানে আপনার একটা লিস্ট থাকবে, আপনি একদম প্রথম থেকে খোঁজা শুরু করবেন, আপনি শেষ পর্যন্ত খুঁজবেন, যেখানে আপনি একটা নাম্বার যেটা খুঁজতে খুঁজতে এসেছেন সেটা যেই মুহূর্তে আপনি পাবেন সেই মুহূর্তে আপনি আর আগাবেন না, আপনি ওখান থেকে ওই পুরো প্রসেসটা স্টপ করে ফেলবেন খোঁজার, করে আপনি ওটাকে অ্যান্সার হিসেবে ডিক্লেয়ার করবেন। আবার আরেকটা প্রসেস আমরা দেখতে পারি সার্চের জন্য, সেটার নাম হচ্ছে বাইনারি সার্চ। এটা বাইনারি সার্চ নাম কারণ হচ্ছে এটা বাইনারি মানে তো বুঝি, বাইনারি মানে কি জানি, বাইনারি মানে 2। হ্যাঁ, তো এখানে ওই দুই দুই রিলেটেডই একটা কাজ করে। মানে এই এটা কি বই বই উল্টানোর মতো? মানে লাইক হচ্ছে আমরা যেরকম একটা পেজে যাওয়ার সময় বই খুলি, তারপর পেজ কম মানে নাম্বার বেশি না কম সে অনুযায়ী আবার পেজ কিছুটা, পুরাপুরি না কিন্তু কিছুটা। বই খুললে আপনি যেমন আন্দাজে একটা পৃষ্ঠায় গিয়ে দাঁড়ান, তারপরে দেখেন আচ্ছা আমার তো যাওয়ার কথা 90 পেজ, আমি তো আছি 70, তো আমি ডান দিকে যাই। হ্যাঁ, এই প্রসেসেই কাজ করে, বইয়ের মতোই কাজ করে, কিন্তু ওইটার কাজটা করে আপনি যেমন চোখ খুলে বই খুলে আন্দাজে একটা পেজে 70-তে যাচ্ছেন, ও 70-তে যায় না, ও অর্ধেকে যায়, একদম এক্সাক্ট অর্ধেকে যায়। তো আপনার টোটাল বইটা যদি হয় 300 পেজের, তো ফার্স্টে যাবে 150-তে, 150-তে যে দেখবে আমি যাবো 90 পেজে, এখন কোন দিকে যাবো, বাম দিকে যাবো না ডান দিকে যাবো, আপনি 90-তে যাবেন, তো আপনি তখন বাম দিকে আসবেন, এরপরে সেটার আবার অর্ধেকে যাবেন। বুঝেছেন? আমরা এক্সাম্পল দিয়ে দেখছি, আমাকে শুধু জিজ্ঞাসা করলেন যিনি, আমি শুধু তার জন্যই বললাম। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাডাম। তাহলে ম্যাম আগের কোডটা আমরা লোকেশন রিটার্ন লোকেশনের পর সেকেন্ড ব্র্যাকেটে লোকেশনটা কি সেটা ডিফাইন করে নেই, বাট তার আগের সিউডো কোডে আচ্ছা, এটা হ্যাঁ আমি এটা বলবো, থ্যাংক ইউ এটা মনে করায় দেওয়ার জন্য, আমার এটা মনে ছিল না। সেটা হচ্ছে বইয়ে যেটা লাস্টে লেখা আছে লোকেশনের পরে ডিফাইন করা, ওই লাইনটা লিখতে হবে। আচ্ছা, রিটার্ন লোকেশন আমরা যেখানেই লিখবো সেখানেই লিখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ এটা মনে করায় দেওয়ার জন্য। বইয়ে লেখা আছে যে লোকেশনটা আসলে কি জিনিস, এটা বলা আছে যে লোকেশনটা আসলে কি মিন করে। আচ্ছা, তারপরে আসি যেটা বলছিলাম। আচ্ছা, এটা কিন্তু বলে দিলাম, হ্যাঁ, লিনিয়ার সার্চে লোকেশনের পরে যে লাইনটা লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ওটা ডেফিনেশন টাইপের, যে ওটাতে এইটা মিন করলে এটা হয়, এইটা মানে হচ্ছে এটা, এটা হচ্ছে দিতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রসিডিউর। কি করব আমরা বাইনারি সার্চ। বাইনারি সার্চ সেম আগের মতো ইন্টিজার থাকবে, আর থাকবে হচ্ছে
একটা ইন্টিজার লিস্ট। ঠিক আছে, আচ্ছা তো আগে এটার এক্সাম্পলটা দেখি। এটার জন্য আপনার শর্ত হচ্ছে আপনার যে নাম্বার লিস্টটা থাকবে ওইটা সর্টেড হতে হবে। সর্টেড মানে কি? সর্টেড মানে হলো সাজানো, ছোট থেকে বড় আকারে সাজানো থাকতে হবে। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে সাজানো থাকতে হবে। আচ্ছা, যেমন আপনার কাছে যদি এরকম দেওয়া থাকে, সাপোজ 50, 40, 30, 10, 100, 20, এটা 10, হ্যাঁ, এখানে আরেকটা দেই 60। হ্যাঁ, আপনার কাছে মনে করেন এই লিস্টটা দেওয়া আছে। তো বাইনারি সার্চের জন্য আপনার প্রথম স্টেপ হবে এটাকে ফার্স্টে সর্ট করা, ইনক্রিজিং অর্ডার। সর্ট মানে হচ্ছে আমরা সাজিয়ে নিচ্ছি, ইনক্রিজিং অর্ডারে সাজাবো। সর্ট দুই ধরনেরই হয়, সর্টিং বলতে দুই ধরনেরই মিন করা হয়। তো আমরা এখানে বেসিক্যালি করবো ইনক্রিজিং অর্ডারে। তো সেটাকে কি করব, ইনক্রিজিং অর্ডারে সাজালে কি হবে, 10, 20, 30, 40, 50, 60, 100। এই হচ্ছে আমার সবগুলো নাম। হ্যাঁ, আচ্ছা তো এটা আমাদের কাজ কি হবে, আমরা প্রথম কাজ হবে হচ্ছে আমরা এটাকে সর্ট করব। সেকেন্ড কাজ হবে, তো বাইনারি অ্যালফাবেটের জন্য আপনার অ্যাকচুয়ালি এটাকে সর্টেড অবস্থাতেই থাকবে। তো এখানে যে আপনি ইন্টিজার লিস্টটা নিয়েছেন, এটা আপনাকে এখানে বলেই দিতে হবে ইন্টিজার লিস্ট ইন ইনক্রিজিং অর্ডার। ঠিক আছে, মানে হচ্ছে আপনি লিস্টটাই নেবেন এখানে ইনক্রিজিং অর্ডার। এই এই কোডটার জন্য আমরা কি করব, এই অ্যালগরিদমটার জন্য আমরা ইনক্রিজিং অর্ডারে লিস্টটা নিব। ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেপটা ফার্স্টে রাখা লাগবে না। আচ্ছা, না হলে আমাদের আবার অ্যালগরিদমের ভিতরে এটাকে আবার সর্টও করতে হবে। তো এই জন্য আমরা কি করছি, অ্যালগরিদমে নিবই লিস্টটা সর্টেড আকারে। কি কোন নেয়াতে, ইনক্রিজিং অর্ডারে, ছোট থেকে বড়। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা দেখবো আমাদের এখানে টোটাল কয়টা টার্ম আছে। আমাদের এখানে টোটাল টার্ম আছে যতটা, তার অর্ধেক নিব আমরা। তো এখানে দেখেন টার্ম আছে কয়টা, 7টা। তো 7 ডিভাইডেড বাই 2 কত হয়? 3.5 and 3.5 আমার কথা কি শোনা যাচ্ছে? yes ma'am শোনা যাচ্ছে আচ্ছা, যদি আমাদের এখানে যেহেতু আমাদের এটা আমরা যদি 7কে 2 দিয়ে ভাগ করি, তো এমনি নর্মালি ভাগফল আসে হচ্ছে 3.5। তো আমরা এখানে 3.5 না, আমরা এখানে নিব হচ্ছে ফ্লোর ভ্যালুটা। ফ্লোর ভ্যালু মানে বুঝি, ফ্লোর মানে ফ্লোর আর সিলিং দুই ধরনের। এই ভাগের ক্ষেত্রে জিনিসটা বেসিক্যালি বেশিরভাগ ইউজ হয়। সেটা হচ্ছে ফ্লোর, যেমন 3.5 এর ফ্লোর হচ্ছে 3, 3.5 এর ফ্লোর হচ্ছে 3, আর 3.5 এর সিলিং হচ্ছে 4। ঠিক আছে, তো নিচেরটা কি বলছে সিলিং হ্যাঁ, সিলিং আর ফ্লোর, ফ্লোর মেঝে যেটা আমরা বলি। আচ্ছা, তো একটা হচ্ছে কি ফ্লোর ভ্যালু, একটা হচ্ছে সিলিং ভ্যালু। আমরা এখানে নিব হচ্ছে ফ্লোর ভ্যালু যদি আমাদের এটা বিজোড় সংখ্যক হয়। যদি জোড় সংখ্যক হতো, তো ইভেন নাম্বারের জন্য তো আর এই প্রবলেম ফেস করা লাগে না। ইভেন নাম্বারের জন্য তো 2 দিয়ে ভাগ করলে আপনি ডিরেক্ট ইন্টিজার পাবেন। কিন্তু যদি আপনার এটা অড নাম্বার হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এখানে অড নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করার পরে সেটা ফ্লোর নাম্বারটা আমরা নিব। ঠিক আছে, আচ্ছা তো ফ্লোর নাম্বারটা যদি আমরা নেই, তাহলে কি আসে 3। তার মানে আপনার এই লিস্টটাকে আপনি ভাগ করবেন, ফার্স্ট ভাগ হবে 3, সেকেন্ড ভাগ হবে 4। ঠিক আছে, তাহলে আপনার অর্ধেক অর্ধেক ভাগ করলাম, এই হলো অর্ধেক আর এই হলো অর্ধেক। ঠিক আছে, আচ্ছা ভাগ করার পরে এখন আমাদের কাজ হবে কি, আমরা আসবো এখন দেখতে যে কোন জায়গাটায় এসে আমরা মানে কম্পেয়ার করবো যে আমার অ্যাকচুয়ালি, আচ্ছা খুঁজতে হবে কি সেটা তো বলাই হয়নি। আচ্ছা, সেটা না বললে আমরা কি বুঝবো, আমরা খুঁজবো হচ্ছে এখানে কত খুঁজবো, 60।
ঠিক আছে, আমরা এখানে 60 খুঁজি। আমরা এখানে যদি আমাদের কাজ হচ্ছে আমরা এই নাম্বারটাকে সরি এই লিস্টের ভিতরে 60 কোথায় আছে আমরা সেটা খুঁজবো। আচ্ছা, এখন এখন আমাদের কাজ কি, আমরা এই প্রথম লিস্টে যেটা সব থেকে বড় নাম্বার আছে লাস্টে তার সাথে কম্পেয়ার করব যাকে খুঁজতে হবে। তাহলে আমরা কম্পেয়ার করব কাকে? কম্পেয়ার 30 and 60। এখন দেখেন 30 আর 60 কে যদি কম্পেয়ার করেন তাহলে আপনার বড় কে, 60 না 30? 60 বড়। যদি 60 বড় হয় তাহলে আমরা বুঝবো 60 যেহেতু বড়, মানে আমি যাকে খুঁজছি, আমি যেখানে দাঁড়িয়ে চেকটা করলাম তার থেকে বড়, তো আমার এই বাম পাশে কোথাও 60 নাই। দেখেন আপনি কিন্তু এটা লজিক্যাল ব্যাপারটা, যে আপনি যেহেতু এটা সর্টের আকারে নিয়েছেন, আপনার যেহেতু সব এপাশে সব যত এদিকে যাবেন তত ছোট, যত এদিকে যাবেন তত বড়। সুতরাং আপনি যদি একটা জায়গায় দাঁড়িয়ে কম্পেয়ার করেন যে এটার থেকে বড় নাম্বার না ছোট নাম্বার, বড় হলে আপনি এদিকে যাবেন, ছোট হলে আপনি এদিকে যাবেন। ঠিক আছে, তাহলে আপনার যেহেতু এটা 30 থেকে বড় একটা নাম্বার আসছে, তার মানে আমরা কি বুঝছি যে 30 থেকে বড়, তো এই পাশের বাম পাশে আর যা নাম্বার আছে এখানে কোথাও 60 থাকার কোনো পসিবিলিটি নাই। অবভিয়াসলি আছে কোন দিকে? এটা ডান দিকে। সুতরাং আমরা কি করছি, আমরা তাহলে চলে যাচ্ছি এই বাম পাশের লিস্টে টোটাল বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা শুধু ডান পাশের লিস্টটা নিয়ে চিন্তা করবো। আমাদের এখন কাজ এতটুকুর মধ্যে এটা চেক করা। ঠিক আছে, আচ্ছা, তো এইটার জন্য আমরা একটু অ্যালগরিদম লিখে আসি কয়েক লাইন। ফার্স্টে হচ্ছে আমরা এখানে আই নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটার ভিতরে রাখছি 1। আবার জে নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটার মধ্যে রাখছি n। আচ্ছা, 1 টা অ্যাকচুয়ালি কি বলছি আমরা? লেফট এন্ড পয়েন্ট অফ দা ইন্টারভাল। আর এটার মধ্যে বলছি কি, রাইট এন্ড পয়েন্ট অফ দা ইন্টারভাল। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে প্রথমবারের জন্য যখন আমি এই ভাগটা করেছি, এই ভাগটা করারও আগে, ঠিক আছে, এই ভাগটা করারও আগে আমার শুরুতে ইন্টারভাল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ছিল। সুতরাং এদের নাম্বারিং করেছিলাম আমি কি, এখানে A1 A2 A3 A4 A5 A6 A7। তো আমি কি করছি, আমার প্রথম ইন্টারভাল ছিল এই পুরোটার ভিতরে, তো আমার এখানে চেকিং ছিল কি 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত ইন্টারভাল হিসেবে রেখেছি, রেখে আমি সেখানে এটা ফার্স্ট টাইম এটা সেট করলাম আই আর জে দুইজনকে। তো আমার আইটা হচ্ছে এখান থেকে শুরু, যেটা হচ্ছে এখানে এসে শেষ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম একদম কাজ। আচ্ছা, এরপরে আসেন আমরা কি করছি, চেক করছি যে আই থেকে যে এই কম্পারিজনটা আমরা করতে থাকবো। তো আমরা কি করছি, আচ্ছা এটা অবশ্য আবার ওয়াইল চলে এসেছে, আমি এটা দিয়ে ফর, এটা আমি আসলে খেয়াল করি না, আমি এটারও একটা ফরের অ্যালগরিদম আপনাদেরকে দিয়ে দিব। ফর না দিয়ে এটা আমার ওয়াইল দিয়ে দিলে দেখেন আপনাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে আমি এটা ফর দিয়েও দেখাবো, যদি আপনাদের ওয়াইলে বুঝতে সুবিধা হয়। এমন কোনো নাই, নিয়ম নেই যে আপনাদেরকে ফর দিয়ে করতে হবে বা ওয়াইল দিয়ে করতে হবে, যেটাতে আপনাদের বুঝতে সুবিধা। আচ্ছা, ওয়াইল বলছে আই লেস দেন জে। এটা যদি আই লেস দেন জে, তখন বলা হচ্ছে যে এম এর ভিতরে আমরা রাখছি, এম হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি, সেখানে আমরা রাখছি আই প্লাস জে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আই প্লাস জে ডিভাইডেড বাই 2, এবং তাদের আমরা ফ্লোর ভ্যালুটা নিচ্ছি। দেখেন এই যে আমি যে হিসাবটা এখানে আপনাদের দেখালাম, ঘোলা তাই এখন ঘোলা। জি ম্যাম, বোঝা যাচ্ছে না অন্যদের সবারই কি স্পষ্ট নাকি ঘোলাচ্ছে? ম্যাম যেটা বলো ওইটা শুনে শুনে লিখলে লেখাটা যায় না। ফার্স্টের দিকে একটু গোল আসছিল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে মনে হয় আপনার ইন্টারনেটে প্রবলেম করছে।
একটু ওয়েট করে দেখেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমরা তাহলে দেখেন এখানে কি করছি, এই যে ভাগটা করলাম না এইমাত্র, যত টোটালটা থাকবে সেটাকে আমরা দেখেন এইটা আমরা কিভাবে হিসাব করছি, i প্লাস জে লেস দেন 2, সরি ডিভাইডেড বাই 2, এই হিসাবটা আমরা কিভাবে করছি বলেন। আপনার ফার্স্টের নাম্বারটা হচ্ছে 1, লাস্টের নাম্বারটা হচ্ছে 7, তো আপনার টোটাল নাম্বার কত হয় সেটাকে আমরা এখানে যে ভাগটা করেছি সেই ভাগটা আমি এখানে আপনাদেরকে জাস্ট কোডে দেখাচ্ছি। ঠিক আছে, টোটাল যে নাম্বারটা থাকবে আপনি সেটাকে 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে সেটা ফ্লোর ভ্যালু নেবেন, সেটাকে আমরা স্টোর করছি এখানে এম এর ভিতরে। তো আপনার এখানে 3 যেটা আসছে এটাকে আমরা বলছি এম, এটাকে আমরা বলছি এম। আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করে, আপনার 3 আসছে এম, আপনি এখানে কম্পেয়ার করছেন কার সাথে, ফার্স্ট লিস্টের লাস্ট ম্যানের সাথে। ফার্স্ট লিস্টের লাস্ট ম্যান মানে কত, এম, এম এর ভ্যালু কত তখন, এম এর ভ্যালু হচ্ছে 3। তো আপনি কম্পেয়ার করছেন এখানে অ্যাকচুয়ালি কার সাথে, কার এ এম এর সাথে কম্পেয়ার করছেন আপনার যাকে খুঁজতে হবে তার, সে 60 অথবা আপনি তাকে বলতে পারেন সে এক্স। আমরা যদি অ্যালগরিদমের ভ্যারিয়েবল ইউজ করে, আমরা কি করেছি দেখেন, আমি আবারও বলছি যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি এখানে যে ভ্যালুটা ডিভাইড করে বের করলাম সেই ভ্যালুটাকে ধরছি এম এবং দেখাচ্ছি কম্পেয়ার করছি কার সাথে কার, এই লাস্ট ম্যানের সাথে কম্পেয়ার করছি এই নাম্বারটা। তো যদি এম এর সাথে একটা রিলেশন আমরা দেখাতে চাই তাহলে আমরা দেখাতে পারবো এ এম এর সাথে আমরা কম্পেয়ার করছি এক্স এর। আচ্ছা এক্স এর মানে আমরা কি বোঝালাম, এক্স মানে হচ্ছে যাকে আমরা খুঁজতে আসছি 60। তাহলে এখন আমরা দেখব কম্পেয়ার করার পরে আমি কি বলেছি আপনাদেরকে, যদি কম্পেয়ার করে দেখি ছোট তাহলে আমরা বাম পাশের লিস্টটাকে নিয়ে কাজ করব, যদি দেখি কম্পেয়ার করার পর লিস্টের বড় তাহলে আমরা ডান পাশের লিস্ট নিয়ে কাজ করব। ফার্স্টে আমরা কম্পারিজনটা শেষ করি, কম্পেয়ার করছি এক্স এর সাথে এ এম কে, যে এক্স এর থেকে এ এম বড় কিনা। তাহলে একটা কাজ করব আমরা দেন দিয়ে, যদি না হয় তাহলে আমরা এলস এ আরেকটা কাজ করব। তাহলে কি করব দেখেন, যদি এখন আমরা এখানে এতটুকু থাক, কম্পেয়ার করলাম বড় হলো না ছোট হলো সেটা নিয়ে আমরা পরে আসবো, এখন আমরা আবার এক্সাম্পলে ফেরত যাই। এখন দেখেন আপনি 30 আর 60 কম্পেয়ার করেছেন, কম্পেয়ার করে দেখেছেন যে 60 গ্রেটার। তো আপনি কি করছেন, আপনার বাম পাশের লিস্ট ফেলে দিচ্ছেন, দিয়ে আপনি ডান পাশের লিস্টে চলে যাচ্ছেন। তো তার মানে কি বলেছি, মানে আপনি কি বুঝলেন এটা দিয়ে, 30 বাম পাশে যারা আছে তারা কেউই আর 60 হতে পারে না, 30 ডান পাশে যারা তারা 30 থেকে বড়। তো 30 ডান পাশের লিস্টেই অবশ্য যদি 60 থেকে থাকে তো থাকতে পারে। তার জন্য আমরা এখন কি করব, আমরা আমাদের লিস্ট বাম পাশেটুকু চেঞ্জ করে ফেলবো। তো আমাদের এই যে বাম পাশটা চেঞ্জ করে আমরা চলে আসবো এতটুকু, তাহলে আমাদের এই রেঞ্জ যেটা ছিল এতক্ষণ এত বড়, সেই রেঞ্জটা ছোট হয়ে এখন কতটুকু হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে। এতটুকু হয়ে যাবে মানে আমরা কি বলছি, মানে আগে ছিল হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, এখন রেঞ্জ হয়ে যাবে কত, 4 থেকে 7 পর্যন্ত। তো তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখেন, আমাদের এখানে রেঞ্জ হয়ে যাচ্ছে 4 to 7, এটা হচ্ছে প্রথম কথা। প্রথম কথা কি, রেঞ্জ হয়ে যাচ্ছে 4 to 7 এবং কি হচ্ছে একই সাথে আমরা এই 4 to 7 হওয়ার পরে আমরা এই লিস্টটা নিয়ে, এটার মানে আমরা কি বুঝতে পারছি, এই লিস্টটা নিয়ে আমরা কাজ করছি এবং এই সময় আমরা কি করছি, আবার সেম কাজটা আমরা আবার রিপিট করবো। এই যে 2 থেকে যেটা ছিল সেটা আমরা আবার রিপিট করবো। তো আমরা কি করেছি, আমরা এখানে হিসাবটা কি করছিলাম, বারবার এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম। সুতরাং আমরা এখন কি করব, আবার এখানে এসে 4 7 11 ডিভাইডেড বাই 2 এই ভাগটা করছিলাম। তারপরে এখানে কত আসছে, তাহলে এখানে টোটাল 2 দিয়ে 11 কে ভাগ করলে আপনার আসে হচ্ছে 5.5। তো 5.5 এর ফ্লোর হচ্ছে 5। ম্যাম জি ফার্স্টের এম যেটা ওটা 4 আসার কথা না ম্যাম, 1 + 7/2। কোথায়, কি ম্যাডাম, প্রথমটা তো ফ্লোর হচ্ছে না।
মানে আই তো 1, জে হচ্ছে 7, তো 1 + 7/2 4 হবে না ম্যাম? আমি এখানে মিড পয়েন্ট 3 এর জায়গায় 4। আমি না বুঝি নাই আপনার কথা। ম্যাডাম ওইখানে হচ্ছে আপনি i+j/2 লিখছেন, তো ওইখানে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 7, তো আলটিমেট ওইখানে একটা ইন্টিজার ভ্যালু আসতেছে, সেটা হচ্ছে 4 = ও এইটা, এটা 8 হবে। এইখানে আসতেছে ম্যাডাম m এর ভ্যালু, আপনি এখানে আর কি সুডো কোড লিখছেন। এটা 8 হবে। জি ম্যাম। ওকে, হ্যাঁ ঠিকই তো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার তো, এটা আগে আমি নিজেও খেয়াল করিনি, সরি সরি, এটা আমাকে আরো আগে বলতেন। ইয়ে 3টা ম্যাম 4 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাহলে তো আমার পুরো সিস্টেমই এখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ এটা 4 হবে, তাহলে আমার লিস্ট অর্ধেক অর্ধেক ডিফারেন্ট হয়ে যাবে না? আচ্ছা, আমরা এটা আলাদা করে দেখছি। দেখেন তাহলে 10, 20, 30, 40, 50, 60, 100। হ্যাঁ, আমার এখানে m এর ভ্যালু আসে 4, তো m এর ভ্যালু যদি 4 আসে তাহলে আমার ভাগ হবে একটা এভাবে, একটা ভাগ হবে এভাবে, ঠিক আছে? আচ্ছা, তো তাই যদি হয় আমাদের, তাহলে সেই সময় আমাদেরকে নাম্বারিং করেছিলাম কিভাবে? A1, A2, A3, A4, A5, A6, A7, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কম্পেয়ার করছিলাম কার সাথে? এখানে আমার m এর ভ্যালুটা তাহলে কত আসছিল? 2 এ 8/2, ফ্লোর ভ্যালু নিলে আসে কত? 4, এটাকে আমরা বলছি m। তাহলে m এর ভ্যালু আসে 4, তো আমরা চেক করছিলাম কার সাথে? A4 এর সাথে কম্পেয়ার করছিলাম x কে। এটা এভাবে লেখা লাগবে না, আমরা এখানে কম্পেয়ার লিখি। কম্পেয়ার করছিলাম A4 এর সাথে x কে, তো A4 এর সাথে যদি x কে কম্পেয়ার করি তখন দেখছি যে এটা অ্যাকচুয়ালি গ্রেটার। তার মানে আমরা কি করছি? আমাদের রেঞ্জ চেঞ্জ করছি। রেঞ্জ চেঞ্জ করা মানে আমরা কি বলছি? রেঞ্জ তাহলে চেঞ্জ করে কত হয়ে যাচ্ছে? রেঞ্জ চেঞ্জ করে আমরা বাম সাইডের পুরোটাকে ক্যান্সেল করে আমরা ডান সাইডেটা দিয়ে কাজ করছি। তাহলে রেঞ্জ চলে যাচ্ছে কত? 5 to 7, ঠিক আছে? তাহলে রেঞ্জ চলে যাচ্ছে কত? 5 to 7। তাহলে তার মানে আমার এখানে চেঞ্জটা আসছে, এখানে আমার রেঞ্জটা চলে আসছে 5 to 7 এ, এবং সেই কারণে আমরা এখন কি করব? আবার সেম কাজটা করব। খেয়াল করেন, রেঞ্জ চেঞ্জ হয়ে 5 to 7 হচ্ছে। এই 5টাকে আমি কোথা থেকে পাচ্ছি বলতে পারেন? আপনার হাতে কি কি ভ্যালু আছে আমি বলে দেই। আপনার হাতে ভ্যালু আছে একটা m যার ভ্যালু হচ্ছে 4, আপনার হাতে আছে একটা i যার ভ্যালু হচ্ছে 1, আপনার হাতে আছে একটা j যার ভ্যালু হচ্ছে n। এখন আপনি আমাকে বলেন এই 5, আচ্ছা n না, এখানে আমরা পাচ্ছি কত? 7। এই এক্সাম্পলটা, এই স্পেসিফিক এক্সাম্পলটার জন্য j এর ভ্যালু হচ্ছে 7। আপনারা আমাকে বলেন যে আমি যদি এই 5টাকে ধরতে চাই রেঞ্জ হিসেবে, তাহলে 5টা মানে কত আসলে? এই তিনটা ভ্যারিয়েবল থেকে হিসাব করে বলেন। i = 5 আর j = 7। এক্স্যাক্টলি, আমরা তো সেই কাজটাই করব। i = 5, j = 7, কিন্তু এই 5টাকে ধরবেন কিভাবে? j তো 7 ছিল, n 7 তো আসলে n এর ভ্যালু, তাই না? এটা তো আছে আগে থেকে, এটা তো সমস্যা না। সমস্যাটা করবে কে? এই 5টাকে তো আপনার ধরতে হবে, সেই জন্য জিজ্ঞাসা করছি 5টা আপনি কোথা থেকে m + i করা যায় না? m + i করা যায় না, কারণ হলো i এই মুহূর্তে 1 আছে। জাস্ট এই মাত্র যখনই আপনি প্রথমবারের জন্য এটা হবে, প্রথমবারের জন্য কাজ করবেন, কারণ প্রথমবার আপনি যখন এটা চেঞ্জ করে এটা করবেন, এটা 5 হয়ে যাবে। নেক্সট লুপে যখন ঘুরবেন তখন এটা ঝামেলা করবেন, আপনার আয়ের ভ্যালু তো আর 1 থাকবে না। এটাকে কি করা যাবে জানেন? আপনি যেটা বলেছেন আপনার কথা ঠিক আছে, আপনি সেম কাজটা করেছেন, কিন্তু আপনি i9 এ শুধু m+1 দিলেই কাজটা করবেন। m+1 মানে হচ্ছে সবসময় কাজ করবে। আয়ের ভ্যালু তো এখন 1 হয়ে আছে, এজন্য আপনার কাছে এটা মনে হয়েছে। এর পরের বারে কিন্তু লিস্টটা এদিকে সরে যাবে, আয়ের ভ্যালু হয়ে যাবে তখন 4। আপনার অ্যাকচুয়ালি কি লাগে দেখেন তো, আপনি লজিক্যালি জিনিসটা চিন্তা করেন। জেনারেলি আপনি হাফে আছেন, বাম পাশের লিস্ট ক্যান্সেল করে আপনি ডান পাশের লিস্টে আসবেন, তো কি করবেন? এই লাস্টেরটা যেটা থাকবে তার পরেরটা যে ডান পাশের লিস্টের ছোটটা, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? আপনার কাজ কি? আপনি আছেন এখন এই 3 তে, বা এখানে ধরেন আপনি আছেন এখন কিসে? 4 এ।
আপনি যাবেন 5-এ, তাই তো? তো আপনার কি এর জাস্ট ইমিডিয়েট পরেরটাই তো পরের লিস্টের জন্য প্রথম, তাই না? তো এটা কিন্তু সবসময় কাজ করবে। তো আপনি যেখানে যান না কেন, যেখানে আপনি অর্ধেক করবেন সেখানে কি হবে, সেখানে পরের জাস্ট ইমিডিয়েট পরেরটা নিলেই হয়ে যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি এই জন্য এখানে বলছি এটা m+1। তার মানে আপনার রেঞ্জটা এখানে কত আসছে বলেন তো? আই এ আসছে m+1, আর যে তো n ছিল nই থাকবে। বুঝতে পেরেছি? মিস আরেকবার বললে ভালো হতো। এতটুকু বুঝেছি কিনা আগে সেটা বলো। আই যে 5 থেকে 7 হবে এটা বুঝেছি, সরি রেঞ্জটা যে 5 থেকে 7 হবে এটা কি বুঝেছি? Yes, miss. আচ্ছা, তার মানে কি আই এর ভ্যালু হবে 5, জে এর ভ্যালু হবে 7। আচ্ছা, এখন দেখেন আপনার হাতে এই লিস্টের জন্য কি কি পয়েন্টার আছে। আপনার এটা হচ্ছে এম এর ভ্যালু 4, এটা সরি এটা হচ্ছে এম এর ভ্যালু 4, এটা হচ্ছে আই এর ভ্যালু 1, এখানে হচ্ছে জে এর ভ্যালু n। আপনার করতে হবে কি, আপনার কাজ হচ্ছে আপনার এই এত বড় লিস্টের যে রেঞ্জটা আছে এটাকে চেঞ্জ করে কি বানাতে হবে, একটু। তো আমরা কি করব, সিম্পলি আমার এখানে যে এমটা আছে জাস্ট তার পরের ইমিডিয়েট একটা ঘর পরে যদি আমি শুরুটা করি তাহলেই তো আমার এই লিস্টটা আমি পেয়ে যাচ্ছি। লাস্টটা তো আছে, লাস্টটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যাটা এখন শুধুমাত্র এই রেঞ্জের শুরুটা ডিফাইন করা। লাস্টেরটা আগেরটা যা আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তো এখন আমরা কি করছি, এম যে 4 তার সাথে 1 যোগ করলে 5 পাচ্ছি, তাহলে দেখেন আপনি এই লিস্টে চলে আসছেন। তাহলে আপনার আয়ের ভ্যালু আপনি কত সেট করবেন, m+1, তার মানে এইটা ছোটটা রেঞ্জ, আর রেঞ্জের বড় ভ্যালুটা আগের মতো এনই থেকে যাবে। এটাই দেখেছি n7, আর m+1 যেটা হচ্ছে 5, এর আগে ছিল এটা কত, 4। বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, তাহলে আমরা কি করলাম, m+1 আর n ডাকলাম। এখন আসি আমরা এটা এই যে ক্যালকুলেট করব। তো যেহেতু 5 আর 7, তো আপনার ক্যালকুলেশন আসবে হচ্ছে 12/2, তার ফ্লোর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, তার মানে আপনার ভাগটা কোথায় হচ্ছে 6। এটা হচ্ছে আপনার আবার নতুন এম এর ভ্যালু। ঠিক আছে, এম এর ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে এখন, 6 হয়ে যাবে। তাহলে আপনারা এখন দেখেন আপনার রেঞ্জ আছে 5 থেকে 7 এবং আপনার অর্ধেক ডিফাইন করা হয়েছে কোথায়, 6। সুতরাং আপনার এই লিস্টটা, এখন এই লিস্টটা ক্যান্সেল, শুধু এই লিস্টটা। তাহলে শুধু এই লিস্টটা নিয়ে আপনি চিন্তা করেন, 50, 60, 100, যেখানে এটা হচ্ছে A5, A6, A7। ঠিক আছে, A6, A5, A6, A7, এবং আপনার এখানে বলা হয়েছে কি আপনার অর্ধেকটা হয়েছে কততে, 6-এ। তো A6 যেটা সেইখানে পর্যন্ত আপনার অর্ধেক হবে, এবং আপনার লিস্টটা ভাগ হবে কিভাবে, এই দুইজন একটা, এটা একটা। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন আমরা কি করব, সেই এম যত সেই ভ্যালুটার সাথে কম্পেয়ার, আগের মতো এম যত ওই ভ্যালুটার সাথে কম্পেয়ার করব। তো আমরা কি করব, কম্পেয়ার করব এ এম যেটা যেটা কিনা হচ্ছে আপনার A6, তার সাথে কাকে কম্পেয়ার করব, এক্স। এখন দেখেন A6 কে, A6 হচ্ছে 60। A6 যদি 60 হয় তাহলে আপনার কম্পারিজন এখানে কি আসবে, গ্রেটার আসবে না লেস আসবে? আপনি কিন্তু কম্পেয়ার করছেন, গ্রেটার শুধুমাত্র গ্রেটার দেন চেক করছেন। তো গ্রেটার আসবে না লেস আসবে, মানে শুধু গ্রেটার কিনা এটা আসবে, ইফ এক্স গ্রেটার দেন এ এম আসবে। তো আপনার এক্স গ্রেটার দেন এ এম, এটা কি ট্রু, এক্স কি এ এম এর থেকে বড় না? তো তাই না, এক্স তো এম এর থেকে বড় হবে না, এখানে হবে এক্স এর সাথে কি বড় হবে? দুইটাই কিন্তু আপনার ভ্যালু কি আছে, এটাও 60, এটাও 60। এখানে কি বলা আছে, এটা কি বড় না, বড় না। সুতরাং কি হবে, কিছু যেহেতু বড় না, তার মানে আপনি কি বুঝবেন, আপনার কোন লিস্টের ভিতরে এটা আছে, বড় না, গ্রেটার না। তো
হয় ইকুয়াল না হলে লেস। তো তার মানে কি আপনার এই ডান পাশে যে লিস্টটা থাকবে সেটা এখন ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছি কি না? Yes, miss. আচ্ছা, যেহেতু বড় হলো না তার মানে ছোটর দিকে লিস্টে যাবে, তার মানে আপনার ডান দিকের লিস্টটা এখন ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার রেঞ্জ কমে এখন এই পাশে চলে আসবে। আচ্ছা, তাহলে যদি আপনার এই পাশে লিস্ট চলে আসে তাহলে আপনার রেঞ্জ এখন নতুন করে কত হবে? নতুন করে রেঞ্জটা কত হবে বলো? রেঞ্জ হবে 5 to 6. 5 to 6। কিভাবে আমরা এটাকে ধরবো? আই এর ভ্যালুটা, আই আগের মতো 5ই থাকবে, ঠিক আছে? আই আগের মতো 5ই থাকবে। জে এর ভ্যালু কি হচ্ছে বলো? ম্যাম জে এর ভ্যালু এম হবে না? হ্যাঁ, ডিরেক্ট এম হবে। তার মানে দেখেন এই জিনিসটা আগে আমরা বুঝি কিনা, এই জিনিসটা খেয়াল করেন। যদি বড় হয়, এখানে যদি গ্রেটার হয় তাহলে কি হবে? আই এর ভ্যালু হবে m+1 আর n, মানে আই জে এর ভ্যালু। যদি ছোট হয় তাহলে আই জে এর ভ্যালু কি হবে? এটা তো আগেরটা যা ছিল তাই থাকবে, মানে আপডেট আপনার অ্যাকচুয়ালি আসছে কোথায়? এখানে। তার মানে যদি ছোট হয় তাহলে জে এর ভ্যালু হবে m, যদি বড় হয় তাহলে আই এর ভ্যালু হবে m+1, আর বাকি যে দুইটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ থেকে যাবে। বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, তাহলে আমরা এইটুকু যদি বুঝতে পারি তাহলে মনে করেন অ্যালগরিদম আমরা বুঝে গেছি পুরোটা। কাজ কি তাহলে কি করছি? যদি বড় হয় তাহলে আয়ের ভ্যালু যদি বড় হয় তার মানে কি আমাদের ডান পাশে লিস্ট চুজ হবে, ডান পাশে লিস্ট চুজ হবে, তার মানে তখন আমরা কি করব? আয়ের ভ্যালু কমায় এখানে আনবো, সরি আয়ের ভ্যালু বাড়ায় এখানে আনবো। আর যদি ছোট হয় তার মানে কি আমাদের বাম পাশের লিস্ট চুজ হবে, ডান পাশেরটা ক্যান্সেল হবে, তো তার মানে কি তখন জে এর ভ্যালু কমায় এখানে আনবো। ঠিক আছে? মানে আমাদের যে কোনো সময় এট এ টাইম একটা ভ্যালু চেঞ্জ হবে। সেটা কি? যদি এই পাশে লিস্টে আসতে হয়, যেমন এখানে ছিলাম এই অবস্থায় ছিলাম, এখন আমার এই পাশে লিস্টটা চুজ হচ্ছে, তাহলে আমরা কি করবো? এটাকে কমায় এখানে আনবো, সরি এটাকে বাড়ায় এখানে আনবো। আর যদি আমরা এখানে থাকি, এই অবস্থায় যদি এই পাশে লিস্টটা চুজ হয় তাহলে আমরা কোথেকে যাব? এটাকে কমায় এখানে আনবো। আচ্ছা, তো যদি আমরা এখান থেকে এভাবে আসি তাহলে আয়ের ভ্যালু হবে কত? m+1। যদি আমরা এভাবে আসি তাহলে জে এর ভ্যালু কত হবে? m। তাহলে আসেন এই জিনিসটাই আমরা এখানে লিখবো, i = m+1। কখন? যদি বড় হয়, x যদি বড় হয়, গ্রেটার হয়। আর যদি না হয় তাহলে কি করব? জে এর ভ্যালু রাখবো m। বুঝতে পেরেছি? এইটুকু জিনিস কি আমরা বুঝতে পেরেছি? ম্যাম আমার একটা মানে একটু প্রবলেম হচ্ছে, ওই যে কম্পেয়ার A6 আর হচ্ছে x, ওইটাতে দুইটাই তো সমান, তাহলে ওটা কিভাবে সমান না, ডিফাইন? এখানে কিন্তু সমান নাই। আপনার সমান কোথাও কম্পারিজন হচ্ছে না, দেখেন সাইনটা দেখেন। ম্যাডাম এই যে ডান সাইডের এটার কথা বলছি, এখানে না কম্পেয়ার এটা না, AM and x। সমস্যা নাই, কম্পেয়ার করছেন আপনি। কম্পেয়ার বলতে আমরা কোন সাইনটা বোঝাচ্ছি? এই সাইনটা বোঝাচ্ছি, বুঝতে পারছেন? এই সাইনটা বোঝাচ্ছি। এখানে কোথাও ইকুয়াল কম্পারিজন হচ্ছে? আগের সার্চে কিন্তু ইকুয়াল কম্পারিজন হচ্ছিল, এখানে কিন্তু কোনো ইকুয়াল কম্পারিজন হচ্ছে না, শুধু গ্রেটার দ্যান কম্পারিজন। তো ইকুয়াল হলেও সেটা ফলস আসতেছে, লেস হলেও সেটা ফলস আসতেছে। বুঝতে পারছেন? আপনি কিছুটা ধরে নেন যে এই মুহূর্তে কোডটা এরকম, অ্যালগরিদমটা এই মুহূর্তে এরকম, আমরা ওই কনসেপ্টে পরে যাব, যে নাম্বারটা আসলে ইকুয়াল কিনা সেটা আমরা আরো পরে দেখব। আমরা এই মুহূর্তে জাস্ট একটা জিনিসই দেখছি, সেটা হচ্ছে আগে লিস্টটা ছোট করবো, লিস্ট ছোট করতে 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 একদম মিনিমালে চলে আসবো, তারপরে আমরা ডিসিশন নিবো আচ্ছা এইটা যদি হয় তো এটাই হবে, আর যদি এটা না হয় তো হবে না। এই হচ্ছে কথা, সেই পার্টটা আমরা এখন আসবো, আমরা এটুকু দেখে নেই তারপরে আসবো। আচ্ছা,
তো আমরা এই মুহূর্তে লিস্ট ছোট করে দুইটা মাত্র নাম্বারে এসে দাঁড়াতে পারছি, A5 আর A6। এখন আপনি কি করবেন, এই মুহূর্তে A5 আর A6 আপনি এখন কি করবেন, আবার আগের মতো দুইটা যোগ করে ফ্লোর করবেন। দুটো যোগ করে ফ্লোর করলে কত হয়, 11 ডিভাইডেড বাই 2 কত আসে, 5, তাই না? ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? 11 ডিভাইডেড বাই 2 করে ফ্লোর নিলে আসে হচ্ছে 5। তো আমার এম এর ভ্যালু এখন নতুন করে কত হয়ে যাবে, 5। এখন দেখো, যদি তাই হয়, এখন আমাদের কাজ কি, সেম কম্পারিজনে আসা। কম্পারিজনে আসবো আমরা, কম্পারিজনে আসবো কার সাথে, কম্পেয়ার A5 and X। এখন বলেন এটা গ্রেটার না লেস? A5 এর সাথে যদি আমি 60 কে কম্পেয়ার করি, তাহলে আপনার কি আসে, গ্রেটার আসে না লেস? সরি, গ্রেটার মানে গ্রেটার আসে নাকি লেস অথবা ইকুয়াল, দুটোতে একসাথে গ্রেটার আসে? গ্রেটার আসে না। A5 কত? A5 তো 50, A5 তো 50। তো আপনি 50 এর সাথে 60 কে বুঝতে পেরেছি। তো আপনার আসবে আসলে, তার মানে ডান পাশের লিস্টটা চলে আসবে এখন। আচ্ছা, তো তাই যদি আসে তার মানে হচ্ছে আপনার এখানে অ্যান্সার আসছে কি, গ্রেটার। গ্রেটার আসা মানে আপনার কাজ কি, এখন আবার রেঞ্জ চেঞ্জ করতে হবে। রেঞ্জ চেঞ্জ করে কি আসবে তাহলে, রেঞ্জ আসবে এখন, যেহেতু গ্রেটার তো কি হবে, ডান পাশের লিস্টে চলে যাবেন, আপনি এক ঘর বেড়ে যাবেন। তো আপনার লিস্ট আসবে কি, A6 to A6। আগে ছিল কি 5 to 6, আগে ছিল 5 to 6। তো আপনি ডান পাশে যেহেতু যাচ্ছেন, তো এম এর সাথে 1 যোগ করে প্রথম আয়ের ভ্যালুটা আসবে, আয়ের ভ্যালুটা প্রথমে 1 যোগ করে আসবে। সুতরাং আপনার এখানে আসবে কত, A6 2, আর A6 যেহেতু আগে ছিল সেই A6 টাই থেকে যাবে। তো আপনি দেখেন এখন কিন্তু জাস্ট একটা নাম্বার এসে দাঁড়ায় গেছে। বুঝতে পারছি? A6 to A6 কিভাবে আসছে এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন এই while এর কাজটা এখন আমরা দেখব। while এ কি বলা হয়েছে, এই কাজটা করতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আয়ের ভ্যালু জেড থেকে ছোট থাকে। খেয়াল করেন, যতক্ষণ আয়ের ভ্যালু জেড থেকে ছোট থাকবে। যেমন এখানে ফার্স্টের কেসে আসি, আয়ের ভ্যালু ছিল 5 to 7, মানে রেঞ্জ ছিল 5 to 7, তো আয়ের ভ্যালু জেড থেকে ছোট ছিল। সেকেন্ড বার যখন রেঞ্জে আসি আমরা, তখন আমার আয়ের ভ্যালু কত আসছে, আচ্ছা না এটা ফার্স্টের না, ফার্স্টেরটা হচ্ছে এখানে। ফার্স্টের একদম প্রথমে আপনার রেঞ্জ ছিল 1 থেকে 7 পর্যন্ত, তারপরের বার আপনার রেঞ্জ ছিল 5 to 7 পর্যন্ত, তারপরের বার আপনার রেঞ্জ আপনি আবার চেঞ্জ করে আসছেন 5 to 6 পর্যন্ত। প্রত্যেকবারই দেখেন আপনার রেঞ্জ ছোট থেকে বড়র দিকে ছিল, তো আয়ের ভ্যালু ছোট, জে এর ভ্যালু বড় ছিল। কিন্তু এই লাস্ট টাইম আপনি যখন রেঞ্জ চেঞ্জ করছেন, তখন আপনার আয়ের আর জে এর ভ্যালু কি ছোট, আয়ের ভ্যালু কি ছোট জে এর থেকে না, কি হয়েছে, মানে ছোট থেকে বড় না হয় এটা হচ্ছে ইকুয়াল অথবা গ্রেটার হয়ে গেছে। যেহেতু আপনি এই কম্পারিজনে আসবেন আই লেস দেন জে, এটা কি ট্রু, এটা কিন্তু এখন আর ট্রু নাই, এটা এখন ফলস হয়ে গেছে। তার মানে এই while দিয়ে আমরা কি কন্ট্রোল করছি, এখানে while দিয়ে আমরা কন্ট্রোল করছি এই ঘটনাটা ঘটতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনার রেঞ্জটা এরকম থাকবে যে আয়ের ভ্যালু ছোট, জে এর ভ্যালু বড়। কিন্তু আপনি যখন দুইটা রেঞ্জ নিয়ে একটা নাম্বারের উপরে দাঁড়িয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে, তখন আপনার ওইখানে আয়ের এবং জে এর ভ্যালু সেম হয়ে যাচ্ছে। তখন দেখেন এখন এখানে A6 to A6 মানে কি, আপনি একটা নাম্বারের উপর দাঁড়িয়ে আছেন অনলি। আপনার যখন 50-60 এটাকে যখন আপনি ভাগ করেছেন মাঝখান দিয়ে, করার পরে কি হয়েছে, একটা একটা করে নাম্বার লিস্টে চলে এসেছে। তো আপনি কি করছেন, আপনি তখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন অ্যাকচুয়ালি রেঞ্জ হিসেবে কারোর উপর দাঁড়িয়ে নেই, আপনি জাস্ট একটা নাম্বারের উপর দাঁড়িয়ে আছেন। বুঝতে পারছি? তো
এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এই মুহূর্তে আপনি সব থেকে ছোট লিস্টে দাঁড়িয়েছেন। আপনার এই লিস্টকে আর ছোট করা সম্ভব না। যতক্ষণ আপনি মিনিমাম দুইটা পর্যন্ত থাকবেন, দুইটাতে থাকলেও সেটাকে ভাগ করা সম্ভব, কিন্তু দুইটাকে ভাগ করে একটা একটা করার পরে আপনি সেখানে আর দাঁড়াতে পারবেন না, আপনার ওটা লিস্ট হিসাবে কাউন্ট হবে না, এটা কি হয়ে যাবে, ওইটা একটা সিঙ্গেল নাম্বার। তো এই কারণে এই ভাগ করার পসিবিলিটি মানে কাজগুলো আর থাকবে না, কারণ এখন আপনি ভাগ করবেন কাকে, একটাই নাম্বার, আপনি কোন দিকে কাকে ভাগ করবেন, তাই না? আপনার একটাই নাম্বার হবে, তো এটার এখন আর লিস্ট না, লিস্ট ছাড়া তো আপনি এটাকে ভাগ করতে পারবেন না। তাহলে এই মুহূর্তে আমাদের এই লুপের কাজটুকু শেষ। আমরা এই মুহূর্তে একটা নাম্বার নিয়ে এই লিস্ট থেকে বের হয়ে আসছি, সেটা হচ্ছে কি A6 সেই নাম্বারটা আছে কোথায় আমাদের এখন স্টোর, এম এর ভ্যালু, এম এর ভ্যালু হয়ে গেছে এখন 6, তাই না? এম এর ভ্যালু 6 আকারে আছে, সরি এম এর ভ্যালু 6 না, এম এর ভ্যালু আছে হচ্ছে আমাদের কাছে 5 আকারে, আর আই এর ভ্যালু আছে 6, জে এর ভ্যালু আছে 6। আমরা এই অবস্থায় দাঁড়ায় আছি। এখন আমরা কি করব সেটা আমরা দেখি। টেস্টটা যেহেতু এভাবে হয়েছে, তো আমরা এটার পরের থেকে দেখবো এখানে অ্যালগোরিদমটা শেষ হয়। আচ্ছা, অ্যালগোরিদমটা এরপরে আমরা কি করব এখন, যেহেতু আপনি এখন রেঞ্জ আছে কি অবস্থায়, আয়ের ভ্যালু, আচ্ছা এটা এখানে লিখে নেই, আয়ের ভ্যালু আছে হচ্ছে আপনার 6, জে এর ভ্যালু আছে 6, যেহেতু আপনি A6 to A6 এ দাঁড়িয়ে আছেন, এম এর ভ্যালু আছে আপনার কাছে 5। এখন আপনি কি করবেন, এই লুপের কাজ শেষ, আপনি এখন এখানে আসবেন, এখানে এসে কম্পেয়ার করবেন, লুপের বাইরে কম্পেয়ার করবেন, ইফ x ইকুয়ালস ai। ভিডিওটা অনেক কেটে কেটে আসছে। সবাই কি তাই আসছে? আমারটাই ঝামেলা করছে তাহলে। মিস ক্লিয়ারলি কিছু বোঝা যাচ্ছে না, আপনি ভিডিওটা বলছেন আর লেখাগুলো পরে আসছে। ভিডিওটা ইয়ে হচ্ছে না, আর কথাটা অনেক ইয়ে হচ্ছে, ডিলেড হচ্ছে না। এখন কি সাথে সাথে কথা আসে? প্লিজ কথা সাথে সাথে আসে, কিন্তু ভিডিওটা কেটে কেটে যাচ্ছে। এখনো আমি কিন্তু মোবাইল ডাটা সুইচ করলাম। দেখেন তো এখনো কি সেম প্রবলেম? হ্যালো, আমার তো মনে হচ্ছে মোবাইল ডাটা এসে আরো লস হলো, আরো কথা আমার কম শোনা যাচ্ছে সবার কাছে। ম্যাম ভয়েস ইয়ে আছে, বাট ম্যাম ভিডিওটা অনেক থেমে থেমে আসছে মনে হচ্ছে, কিছুক্ষণ পর ভিডিও স্টপ হচ্ছে আবার রান হচ্ছে। এখন 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 কি দেখছেন? দেখেন এখন কি ভিডিও দেখেন, ভোলা দেখা যাচ্ছে। ঠিক আছে? ভিডিও কি আটকায় যাচ্ছে? ম্যাম ভিডিও আটকাচ্ছে না। ঠিক আছে এখন? মিস একটু বড় করে লিখেন, বেশি ছোট হয়ে যাচ্ছে তো এই জন্য দেখতে প্রবলেম হচ্ছে, ঝাপসা আসতেছে। ঠিক আছে, সেটা করলেও আসলে ঠিক না। ঠিক আছে, করছি বড় করে করছি। আচ্ছা, x ইকুয়ালস হচ্ছে ai। আমরা এখন কম্পেয়ার করব কি, আমার হাতে আছে i এর ভ্যালু 6, j এর ভ্যালু 6, m এর ভ্যালু 5। আমি এখন লুপের বাইরে এসে কি করছি, আমার লুপ ভেঙে কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে? লুপ থেকে আমি তাহলে কি কাজ করে বেরোচ্ছি, একটা জাস্ট নাম্বার নিয়ে বেরোবো। এই লুপের ভিতরে আমি কি কাজ করছি, পুরো লিস্ট থেকে যতবার খুশি ততবার ঘুরে লাস্টে একদম মিনিমালে এসে আমি জাস্ট একটা নাম্বার নিয়ে বের হবো। সেই নাম্বারটা নিয়ে বের হচ্ছে, সেই অবস্থা কি হচ্ছে, i এর ভ্যালু 6, j এর ভ্যালু 6। এখন আসেন আপনি কি করছেন, ইফ এক্স ইজ এক্স এর সাথে আপনি এআই কে কম্পেয়ার করছেন। এক্স কত আপনার, এক্স হচ্ছে আপনার 60, আর এআই কত এখানে, মানে A6 কত, A6 হচ্ছে আপনার 60। এখানে কম্পেয়ার করছেন এক্স এর ইকুয়াল এআই কিনা। এক্স এর ইকুয়াল যদি এআই হয় তাহলে কি, আমরা তো সিম্পলি আগের মতো ওর লোকেশনটা আমাদের সাথে সেভ করব। লোকেশন কততে আছে বলেন তো? লোকেশন আছে এখন A6 এ, তো লোকেশন আমরা আইতেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আরেকটা আছে এলস,
এলস এ কি হবে বলেন? ইস্যু হচ্ছে আপনি কিন্তু জানেন না এটা 60 না এটা 7। আপনি যে হিসাব করে আসছেন, যদি এই মুহূর্তে এসেও আপনি দেখেন দুইটা সমান না, তাহলে তার মানে কি? আপনি একটা নাম্বার নিয়ে বেরিয়ে আসছেন এবং আপনি এই অবস্থায় আছেন। যদি হয় এটাই হবে, যদি না হয় তো হবে না। এই লিস্টের ভিতরে এই নাম্বারটা নাই। আমার এই কথাটার অ্যান্সার, এই যে আমি যে কথাটা বললাম, এইটা বোঝার জন্য আপনারা কি করবেন, এই এক্সাম্পলটাই, জাস্ট এই এক্সাম্পলটাই আপনারা করবেন ম্যাথের মতো, এভাবে করে করবেন। এই এক্সাম্পলটাই করবেন, জাস্ট চেঞ্জটা কোথায় থাকবে, এই 60 পরিবর্তে আপনারা এখানে বসাবেন 70। ঠিক আছে, 70 বসায় এইখানে আপনারা 60। বুঝতে পেরেছেন আমার কথা? এটা করে দেখলে আপনারা Yes. এই এলস এর পার্টটা আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা কি করবেন, যদি এলস এর যদি বলা হয় যে যদি এটা সমান না হয়, তাহলে লোকেশনে আমরা আগের মতো স্টোর করব 0। এটা আমরা এই এক্সাম্পলটা যদি একটু করে দেখি, তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে 0 ইস্যুটা কখন আসে। ঠিক আছে, আমাদের ক্লাসের এমনিতেও সময় কম থাকে, তো আমি এই এক্সাম্পলটা আবার দেখাবো না। এটা আমরা বাসায় করবো। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, পরে করে দেখায় আমি তাহলে সেটা সলভ করে দেবো সেই সময়। আচ্ছা, তো এখন কি হচ্ছে তাহলে, এলস আমাদের লোকেশন হচ্ছে 0। তার মানে যদি এটা সমান হয় তাহলে আপনি লোকেশনটা স্টোর করবেন, যদি না সমান হয় তার মানে এটা আর এই লিস্টে নাই, থাকার কোনো পসিবিলিটি নাই। আমরা একদম শিওর হয়ে এখানে 0 বসাই। তারপরে লাস্টে কি করব, রিটার্ন লোকেশন। লোকেশনের পর লোকেশনের একটা ডেফিনেশন আছে বইয়ে, ওটা আমরা বসাই দিব যে লোকেশন হচ্ছে যা ভ্যালু থাকবে সেটাই হচ্ছে ইন্ডেক্স, আদারওয়াইজ এটা হচ্ছে 0 আসার মানে হচ্ছে এটা পাওয়া যাবে না। সেম আগের মতো ওই পার্টটাও এখানে থাকবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে আমরা এই লিস্টটাই করব, 10, 20, 30, 40, 50, 70, 100। এই লিস্টটাতে আমরা কাজ করব। আমরা সার্চ করব কাকে, 60 কে। ঠিক আছে, এটা আমরা করে দেখবো। করে দেখলে দেখবো আমাদের জন্য এটা ইজিয়ার হয়ে যাবে বোঝা যে আমরা কেন এখানে অ্যাকচুয়ালি 0 লোকেশনটা নিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে বইয়েও আমাদের একটা এক্সাম্পল আছে 16টা নাম্বার নিয়ে, সেটাও আমরা দেখবো। সেটা দেখলেও আমাদের ক্লিয়ার হবে। এরপরও যদি আমাদের কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, এরপরও যদি আমাদের কোনো প্রবলেম থাকে বোঝার, আমরা যে আরো ইজি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখন কিন্তু ইউটিউবে সবকিছুরই আমাদের টিউটোরিয়াল থাকে। তো আমরা কি করবো, জাস্ট সিম্পলি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখতে পারি অ্যালগরিদম, বাইনারি সার্চ অ্যালগরিদমের টিউটোরিয়াল দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওইটা আমি আপনাদেরকে দেখতে কেন মানে আমি নর্মালি এই কোডিং রিলেটেড প্রবলেমের জন্য বা অ্যালগরিদম রিলেটেড প্রবলেমের জন্য ইউটিউব টিউটোরিয়ালটা দেখতে এনকারেজ করি, কারণ হচ্ছে ওখানে খুব সুন্দর করে, খুব ভিজুয়ালি খুব সহজ করে জিনিসগুলো বুঝিয়ে দেয়। আপনাদের নিজেদেরও বুঝতে সুবিধা হবে। ক্লাসে অনেক সময় আপনারা মনোযোগ রাখতে পারেন, কিন্তু ওইখানে ওই ভিডিওগুলোতে আপনাদের বুঝতেও সুবিধা হওয়ার কথা, মনোযোগ ধরে রাখাটা ইজিয়ার। আচ্ছা, এখন আসি, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল প্রিভিয়াস পেজের ইয়েটা নিয়ে। মানে এইটাই তো, তাই না? ইয়েস ম্যাম, প্রিভিয়াস পেজে গেলে দেখাতে পারবো। আচ্ছা ম্যাম, এই যে আমরা যে 8/2 = 4 করলাম, 4 এর এখন এম, এখন ফোর্থ ভ্যালু তো ম্যাম 40, 30 তো না, 30 তো 3 নাম্বার ভ্যালু। আমরা 30 and 60 কেন কম্পেয়ার করলাম? এটা প্রথমে আমি ভুল করেছিলাম, এখানে 7 লিখেছিলাম, এখানে 3 দিয়ে এতটুকু করলাম, পরে সেটাকে আমি আবার ঠিক করে দিয়ে এখানে দেখালাম। এই যে A4 আচ্ছা নিচেরটা, আচ্ছা হ্যাঁ তা আচ্ছা। হ্যাঁ, ওটা আমি প্রথমে এটা ভুল করেছিলাম, কিছু দূর করার পরে তো ভুল ধরিয়ে দিয়েছিলেন, তো তারপর আমি আবার এই পার্টে এসে দেখি। আচ্ছা, এখন আমরা আরেকটা অ্যালগরিদম দেখবো, সর্টিং অ্যালগরিদম। আচ্ছা, সর্টিং অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? সর্টের যে জিনিসটা আমরা একটু আগে দেখছিলাম, এই যে বাইনারি সার্চের জন্য শুরুতেই বলেছি ইনক্লুসিভ অর্ডারে আমার লিস্টটা সর্টেড থাকতে হবে।
ইনক্রিজিং অর্ডারে সর্টেড মানে কি বলেছে, ছোট থেকে বড় আকারে সাজানো থাকতে হবে। এই যে ছোট থেকে বড় আকারে সাজানো, এই কাজটাকে আমরা বলি হচ্ছে সর্টিং। ঠিক আছে, ছোট থেকে বড় হতে পারে, সেটা বড় থেকে ছোট হতে পারে, যে কোনো একটা অর্ডারে। তবে নর্মালি আমরা হচ্ছে সর্টিং বলতে আমরা ছোট থেকে বড়টাকে বুঝি। সর্টিং মিনস হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো, ইনক্রিজিং অর্ডারে সাজানো। আচ্ছা, এখন আসেন আমরা বিভিন্ন ধরনের সর্টিং অ্যালগরিদম আছে, যেমন বাবল সর্ট, তারপরে আছে ইনসার্শন সর্ট, মার্জ সর্ট, আরো বিভিন্ন নাম আছে। আমরা আরো সামনে অ্যালগরিদম কোর্স করবো, সেখানে আমরা আরো দেখবো। এই পুরো অ্যালগরিদমের উপরে কিন্তু আমাদের একটা কোর্সই আছে লেভেল 2 তে। তো আমরা সেখানে আরো অনেক ধরনের অ্যালগরিদম এবং অ্যালগরিদমের রিলেটেড অনেক কিছু দেখবো। আমরা এখন অত ডিপে অত কিছু না, জাস্ট সর্টিং অ্যালগরিদম জিনিসটা কি বা খুব সিম্পল দুইটা সর্টিং অ্যালগরিদম দেখবো। তো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে বাবল সর্ট। আচ্ছা, এটার নাম হচ্ছে বাবল সর্ট। বাবল সর্ট মিনস হচ্ছে আপনি কিছুটা যদি চিন্তা করেন, আপনি মনে করেন আপনার কাছে এক বালতি পানি বা সাবান পানি আছে। এই পানির ভিতরে যখন আপনি কোনো বুদবুদ হয়, বা সাবান পানি চিন্তা করার দরকার নেই, আপনি চিন্তা করেন পানি গরম করছেন, তখন পানি বুদবুদ তৈরি হয়, বাবল তৈরি হয়। এই বাবল গুলা কি হয়, বাবল গুলো হয় খুব হালকা। তো এগুলো কি হয়, কখনো দেখবেন না আপনি কোনো বাবল আপনার পাত্রের বা কোনো বালতি নিচে থাকবে না। সবসময় কি হয়, যেহেতু এটা হালকা, তো এটা নিচ থেকে উপরে উঠে আসে সবসময়। তো কি হয়, যেহেতু সে হালকা, সে উপরের দিকে উঠে চলে আসে, আর পানি যা থাকছে সব নিচে চলে যাচ্ছে। আপনার যত বাবল তৈরি হবে সব বাবল উপরের দিকে চলে আসবে, কারণ কি সেটা হালকা। এই কনসেপ্টটাই কাজ করে বাবল সর্ট। বাবল সর্টে বোঝানো হয় যে ছোট, যে নাম্বারটা ছোট তাকে আমরা এই যে ওয়েট কম এইভাবে চিন্তা করি। যেহেতু সেটা হালকা ছিল বাবল, সে উপরে উঠে আসছে। তো বাবল সর্টে কি হয়, আপনার লিস্ট যদি একটা থাকে, সেখানে যে ছোট নাম্বারটা থাকে সে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে, মানে সামনের দিকে এগিয়ে আসে। ঠিক আছে, এইভাবে বাবল সর্টটা কাজ করে। যে ছোট বা যে হালকা, সে আস্তে আস্তে কি হয়, উপরের দিকে বা সামনের দিকে আগায় আসে। এভাবে আমরা এই সর্টিংটা করি। তো কিভাবে এই সর্টিংটা অ্যাকচুয়ালি করি, এটা কিছুটা এটার সাথে কনসেপচুয়ালি মিল, বাট এটাতে অ্যাকচুয়ালি পসিবল না যে আপনি একটা লিস্ট দিলেন, সেই লিস্ট দেওয়ার পর যারা হালকা বা যারা ছোট নাম্বার থাকবে তারা সবাই অটোমেটিক্যালি উপরে চলে আসবে। তা তো আর না, এটা জাস্ট কনসেপ্টের সাথে একটু ম্যাচ করে এই নামটা দেওয়া, সেটা নাম বাবল সর্ট। আচ্ছা, তো বাবল সর্ট অ্যাকচুয়ালি কি হয় দেখেন, আপনাকে একটা নাম্বার যদি দেওয়া হয়, এক্সাম্পল 3 2 4 1 5, আপনার এখানে এই অবস্থায় আপনার নাম্বার লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, আপনি এদেরকে কি করছেন, A1 A2 A3 A4 A5 নাম্বারিং করেছেন। ঠিক আছে, এখন কি কাজ হবে, প্রথম স্টেপে কি হবে, আপনি কম্পেয়ার করবেন। কিভাবে দেখেন, 3 2 4 1 5, প্রথমে কম্পেয়ার করবেন এটার সাথে, প্রথম দুইটা। এর ভিতরে যে যে যদি এই জাস্ট এই দুইটা চিন্তা করেন, এই দুইটার ভিতরে যে ছোট সে থাকবে বাম পাশে, যে বড় সে চলে যাবে ডান পাশে। ঠিক আছে, তার মানে কি, প্রথম পাসে কি হবে, মানে এটা ফার্স্ট পাস, আমরা এটাকে বলি ফার্স্ট পাস। প্রথমবার আপনি জাস্ট একবার রিড করে যাচ্ছেন। তো ফার্স্ট পাসে কি হবে, এটা যেহেতু প্রথম পাস পুরো কয়েকটা স্টেপ আছে, সেটার ভিতরে প্রথম পাসের জন্য কি হবে, 3 আর 2 এর ভিতরে আপনার এখানে চলে আসবে, যেহেতু 2 ছোট, 2 সামনে আসবে, 3 চলে আসবে, 4 1 5। এরপরে কম্পারিজন হবে কার কার, এই দুইটা। এখন এখানে দেখেন এটাই ছোট এটাই বড় আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 2 3 4 1 5। তারপরে কি হবে, এই দুইটার ভিতরে কম্পারিজন, তাহলে কি হবে, এখানে চলে আসবে 2 3 1 4 5। তারপরে কি হবে, এই দুইটার ভিতরে কম্পারিজন, তাহলে কি আসবে 2 3 1 5, ও এটা 4 4 5। ঠিক আছে, তাহলে এই পুরোটা হচ্ছে আপনার ফার্স্ট পাস। তো ফার্স্ট পাসে আপনার কি হলো, আপনার এটা ছিল, আপনি এখান থেকে এখানে আসছেন, এটা হচ্ছে ফার্স্ট পাস।
কি হলো দেখেন, মোটামুটি আপনি দেখে একটা আই করতে পারেন, মানে মোটামুটি এক ঘর করে করে যাদের যেখানে যে ছিল সে ছোট থাকলো সে কিছুটা হলো আগিয়ে আসছে। এরপরে দেখেন সেকেন্ড পাসে কি হবে, 2 3 1 4 5 ছিল, এটা আবার শুরু থেকে কম্পারিজন শুরু হবে 2 3, কোনো সমস্যা নেই, সুতরাং এটা এরকমই থেকে যাবে। তারপরে হবে এই দুইটার ভিতরে কম্পারিজন হবে 2 1 3 4 5। আচ্ছা, এরপরে কি হবে, 3 আর 4 এর ভিতরে কম্পারিজন হবে, হওয়ার পরে এখানে আসবে 2 1 3 4 5। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই প্রথম পাসে আপনি অ্যাকচুয়ালি কি করেছেন। প্রথম পাসে আপনি যেটা সব থেকে বড় নাম্বার ছিল সেটাকে ফিক্স করেছেন, ঠিক আছে, সবার লাস্টে সেটাকে পাঠিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি এই প্রথম যে পাসটা আছে এই পাসে আপনার এই 5 যে সেইটা ফিক্সড হয়। আচ্ছা না, সরি, প্রথম পাসে না, সেকেন্ড পাসে আপনার এটা 5 ফিক্সড হয়। এটা আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো, যেহেতু এখানে 5 লাস্টে ছিল তো আপনারা এটা ক্লিয়ার হতে পারবেন না। আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট পাসে কি হবে আপনার, সরি সেকেন্ড পাসে কি হবে, আপনার লাস্ট নাম্বারটা ফিক্সড হবে। তো এখানে আমাদের আর লাস্টের কম্পারিজনটা করার দরকার নাই, এই জন্য আমরা এখানে লাস্টের কম্পারিজনটা করবো না। ফার্স্ট পাসে এটা কিছুটা এনশিওর হয়, সেকেন্ড পাসে এটা একদম ফাইনালি এটা এনশিওর। 3 নাম্বার যদি আসি, 2 1 3 4 5, আপনি আবার এখানে কম্পারিজন করবেন। এখানে দেখেন 1 সামনে চলে আসবে, 3 4 5, আপনি এখানে আবার কম্পারিজন করবেন, তাহলে আসবে হচ্ছে 1 2 3 4 5। এখানে আপনি এই 2 পর্যন্ত লাস্ট কম্পারিজন করবেন, সেটা করলে আসবে হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, এখন এরপরে আমরা যাব ফোর্থ পাস। এই পাসে কি বলেছি, 4 5 পর্যন্ত ফাইনাল হয়েছে। এই পার্টে যখন আমরা আসব তখন কি হবে, এটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বিকজ হচ্ছে এটা উল্টাপাল্টা ছিল। এটা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা পাস ইয়েটা, কারণ আপনার কাছে এখন দেখে মনে হবে যে এটা আমাদের আর পাসে আমি কেন যাবো শুধু শুধু। আমাদের সব থেকে বেস্ট এটা বোঝার জন্য আমরা এরকম একটা নাম্বার নিই, 5 4 3 2 1, ঠিক আছে। 5 4 3 2 1 আমরা শুধু এক্সাম্পলটা দেখে আমরা রেখে দিই, ঠিক আছে। A1 A2 A3 A4 A5। আচ্ছা, ফার্স্ট পাসে যদি আপনি আসেন 5 4 3 2 1, দেখেন এই দুইটা কম্পারিজন হবে, তো তার মানে কি আসবে 4 5 3 2 1। এই দুইটা কম্পারিজন আসবে 4 3 5 3 1। এই দুইটা কম্পারিজনে আসবে 4 3 2 5 1। এই দুইটা কম্পারিজনে আসবে 4 3 2 1। দেখেন আমি যেটা বলেছিলাম যে 5 এ প্রথম পাসের পরে আপনার এই 5 যে থাকে সেটা হচ্ছে এনশিওর, যে আপনি সব থেকে বড় নাম্বারটাকে আপনি লাস্টে পাঠাই। খেয়াল করেন, এই কথাটা আমি আগের বার বলেছিলাম যে ফার্স্ট পাসে আপনি বড় নাম্বারটাকে সবার লাস্টে পাঠান। এই জন্য আমরা এখানে এসে আর এটাকে আমরা ফাইনাল ধরে নিয়ে আমরা এটাকে আর কম্পেয়ার করি না। যেই কারণে আমরা এখানে আপনি দেখা দিতে পারেন যে হ্যাঁ এটাই আপনার সব থেকে বড় নাম্বার। এরপরে আসেন 4 3 2 1 5। এখন আপনি আবার এখানে কম্পারিজন করবেন, তো এখানে আসবে হচ্ছে 3 4 2 1 5। এরপর আসবে এখানে 3 2 4 1 5। এরপরে আবার এখানে আসবেন, এখানে আসতে কি হবে 3 2 1 4 5। দেখেন আমি বলেছি এখানে এসে আপনারা লাস্টের দুইটার ভিতরে কম্পারিজন করতে হবে। তো আপনি মোটামুটি এটাও বলতে পারেন যে এখানে এসে আপনার এই দুইটা নাম্বার ফিক্সড, এই দুইটা সর্টেড, এখানে আর কোনো হাত দেওয়া লাগবে না কখনো। থার্ড পাসে আপনি কি করবেন, 3 2 1 4 5 এর ভিতরে ফার্স্টে এখানে কম্পারিজন করবেন, এটা হয়ে যাবে 2 3 1 4 5। এরপরে কম্পারিজন করবেন এখানে, তাহলে হয়ে যাবে হচ্ছে 2 1 3 4 5। খেয়াল করেন এখানে এসে আমরা আর লাস্টের দুইটা কম্পেয়ার করবো, তো এখানে কি হবে, এইরা সবাই কনফার্ম,
এখন আসবেন আপনি ফোর্থ পাস, 2 1 3 4 5। এখানে কি হচ্ছে 2 1 এর ভিতরে কম্পেয়ার করবেন, তো আসবে 1 2 3 4 5। এখন দেখেন আপনি এখানে আগে প্রথমবার 4টা কম্পেয়ার করেছেন, তারপর আবার 3টা, তারপর আবার 2টা, তারপর আবার 1টা, এরপরে আপনি আর কম্পেয়ার করবেন না। এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত ফিক্সড। এখন এতটুকু পর্যন্ত যদি ফিক্সড হয়, এতটুকু পর্যন্ত যদি ফিক্সড হয়, তাহলে 1 যে আছে সে কি হচ্ছে, সে হচ্ছে আপনার অটোমেটিক্যালি নাম্বারটা শর্ট হচ্ছে, যদি একজনই বাকি থেকে যায়। সুতরাং আপনি এটা বলতে পারেন যে যদি আপনার টোটাল নাম্বার থাকে 5টা, তাহলে আপনার 5 লাগবে কয়টা, 5 লাগবে তার থেকে একটা কম, 4টা। তো আপনার টোটাল নাম্বার যদি হয় এ এন, মানে A1 থেকে AN পর্যন্ত, তাহলে আপনার 5 লাগবে কয়টা, n-1টা 5 লাগবে। বুঝতে পেরেছি? এটা দিয়ে আমরা বাবল সর্ট করি। খেয়াল করেন, এটা হচ্ছে যে বললাম না বাবল সর্ট, হালকা গুলা উপরের দিকে আসবে, এই সেম কথাটা ওইটার সাথে ম্যাচ করে রাখা, যে হালকা গুলা আস্তে 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 উপরে আসবে। 1 দেখেন এখানে ছিল, প্রথম পাশে 1 এক ঘর আগালো, তারপর এবার 1 2 ঘর আগালো, তারপর 3 ঘর আগালো, এবং ফাইনালি 1 একদম সামনে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে বুঝতে পারছি যে বাবল সর্টটা এইভাবেই কাজ করে, যে ছোট ছোট থাকে আস্তে 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 সামনের দিকে আসে। যেমন এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ফোর্থ পাস দরকার ছিল। যেমন এখানে 1 2 3 4 5, ফোর্থ পাসে আমরা কি করব, এখানে 3টা কম্পেয়ার করেছি। ফোর্থ পাসে আমাদের এখানে এখানে 3টা কম্পেয়ার, সরি এখানে এই কম্পেয়ারটা হবে না, এখানে হচ্ছে এই ফার্স্ট কম্পেয়ারটা করে দেখবো যে দুইটাই সেম আছে, এখানে কোনো চেঞ্জ হবে না, 1 2 3 4 5 আসবে। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে এতটুকু পর্যন্ত কনফার্ম। সর্টিং অ্যালগরিদম বোঝার সব থেকে সহজ ওয়ে যেটা, সেটা আমরা সবসময় মনে রাখবো, একদম পুরোপুরি ডিক্রিজিং অর্ডারে রাখবে, পুরো রিভার্স অর্ডারে রাখবে, সেটার উপর সর্টিং অ্যালগরিদম অ্যাপ্লাই করবে। তাহলে করে দেখবেন সর্টিং অ্যালগরিদমটা আপনি আরো সহজে বুঝতে পারছেন এই ধরনের এক্সাম্পল ছাড়া। এই যে এক্সাম্পলটাও অবশ্যই ঠিক, যেটা বুঝতে আমাদের একটু প্রবলেম করে, যেহেতু পদ কখনো সমান হয়, কিন্তু এইখানে কখনোই সমান হবে, তো আপনার এটা বুঝতে অনেক বেশি ইজি। ফার্স্টে এরকম একটা ওয়ে দিয়ে করে দেখবেন, তারপরে এরকম ইয়াতে যাবে, তাহলে সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার উচিত ছিল আসলে আপনাদের ফার্স্টে এটাই দেখানো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বাবল সর্ট। আমরা এখন একটু নামাজের ব্রেকে যাব, এসে আমরা বাবল সর্টের জন্য অ্যালগরিদমটা দেখবো। ঠিক আছে, ঠিক 10 মিনিটে ব্রেকে যাবো, 1টা 5 বাজে, তো আমরা 1টা 15-তে আবার এসে যাই। ম্যাম সাউন্ড আসছে? দশ মিনিটের ব্রেক দিয়েছিল।
হ্যালো, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করব। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ছিল, বাবল সর্ট। বাবল সর্টে আমরা কি বলেছি, আমরা পাসিং ইউজ করছি। যতগুলো নাম্বার থাকে মোটামুটি আমরা তার থেকে মানে এক কম পাস দরকার হয়। আচ্ছা, এখন আসি এই কথাটা, যেমন এই এক্সাম্পলটার কথা যদি চিন্তা করি, এই এক্সাম্পলে কিন্তু আমার 3টা পাসেই সলভ হয়ে যাচ্ছিল, কিন্তু কম্পিউটারের ভাষায় ভিতরে কি হচ্ছে এটা কিন্তু আমরা কখনো দেখতে পারি। তো বলা যায় যে মোটামুটি যে এটাতে হয়তো 3টা পাসে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কারণ হচ্ছে এটা পুরোপুরি ডিক্রিজিং অর্ডারে নাই। আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করার সময় যখন একটা নাম্বার বলি যে এতটা সংখ্যক দরকার, সবসময় মনে রাখতে হবে, আমাদের বলতে হবে আমাদের যতগুলো টোটাল মানে হায়েস্ট সংখ্যক দরকার হতে পারে আমরা সেটাকেই সবসময় বলবো। যেমন যেটাকে আমরা বলি ওর্স্ট কেস। ওর্স্ট কেস মানে কি, যে আপনার সব থেকে বেশি কাজ করতে হবে। যেমন আমি আপনাকে বলি, মনে করেন আপনাকে বলা হয়েছে একটা কাজ করতে, যে আচ্ছা আপনাকে বলা হয়েছে আপনাকে 3টা জিনিস আনতে হবে, হ্যাঁ, বাজার থেকে। আপনাকে আপনার মা বলেছে 3টা জিনিস আনতে হবে, এ বি সি, 3টা জিনিস। ধরেন আপনি ধরে নেন চিনি, লবণ আর তেল আনতে বলা হয়েছে। তখন আপনাকে বলেছে আপনার মা 3টা জিনিস নিয়ে আসবা, কিন্তু তার আগে তুমি দেখবা বাসায় কোনটা আছে। বাসায় যদি কোনোটা থাকে তাহলে সেটা তোমার নিয়ে আসার দরকার। এটা আপনার মা আপনাকে বলেছে। তো আপনার কাজ কি, চিনি, তেল, লবণ আনতে হবে, এবং আপনার কাজ হচ্ছে আপনাকে তার আগে বাসায় চেক করতে হবে কোনটা আছে। যেটা থাকবে সেটা আপনার নিয়ে আসা লাগবে। তো আপনি চেক করে দেখলেন কি কি কেস হতে পারে। আপনি বাসায় দেখতে পারেন যে কোনো একটা জিনিস আছে, বাসায় দেখতে পারেন যে কোনো 2টা জিনিস আছে, অথবা এমনও হতে পারে বাসায় দেখবেন যে 3টা জিনিসই আছে। আবার এটাও হতে পারে যে কোনোটাই নাই। ঠিক আছে, তো প্রত্যেকটা কেসে চিন্তা করেন আপনার তাহলে কাজ করতে হবে কি। যদি কোনোটাই না থাকে আপনার 3টে আনতে হবে, যদি একটা থাকে তাহলে আপনার বাকি 2টা আনতে হবে, যদি আপনার 2টা থাকে তাহলে আপনার আরেকটা আনতে হবে, আর যদি 3টাই থাকে তাহলে আপনার বাজারে যেতেই হবে। এখন যদি আপনাকে বলা হয়, আপনাকে একটা এই কাজটা করতে বলা হয়েছে, কাজটার জন্য আপনার কি কি কাজ করতে হবে বা স্টেপ গুলো লেখেন, বা আপনাকে যদি বলা হয়, এটাকে বলা হয় যে মানে কেসটা কেমন। ওর্স্ট কেস বলা হচ্ছে কি, ওর্স্ট কেস হচ্ছে আপনার বাসায় কোনোটাই নাই, আপনার 3টাই আনতে হবে। আর বেস্ট কেস কি, আপনার বাসায় 3টা জিনিসই আছে এবং আপনার বাজারে যেতেই হলো না। ঠিক আছে, খেয়াল করেন বেস্ট কেস আর ওর্স্ট কেস। তার মানে আপনার যদি একটা সর্টিং অ্যালগোরিদম থাকে বা একটা লিস্ট দেওয়া থাকে, সেটাকে আপনার সর্ট করতে হবে সর্টিং অ্যালগোরিদম ইউজ করে। সেক্ষেত্রে আপনার ওর্স্ট কেস কি আর বেস্ট কেস কি বলেন তো? ওর্স্ট কেস কোনটা হবে, বেস্ট কেস কোনটা হবে? একটা সর্টিং অ্যালগোরিদম আপনার একটা লিস্ট দেওয়া আছে, আপনার কাজ সর্ট করতে হবে। হ্যাঁ বলেন। ওর্স্ট কেস হচ্ছে কিছুই নাই, আর বেস্ট কেস হচ্ছে যে সবই আছে। হ্যাঁ, তো লিস্টের ক্ষেত্রে কি হবে, যখন এরকম একটা লিস্ট যদি দেয়া থাকে, ওর্স্ট কেস কি বেস্ট ইনক্রিজিং কেস? অর্ডারে সাজাতে বললে ম্যাম ফার্স্ট কেস হলো, ইনক্রিজিং অর্ডারে সাজাতে যদি বলে তাহলে ওয়ার্স্ট কেস হলো ম্যাম ওটা ডিক্রিজিং অর্ডারে সাজানো আছে। হ্যাঁ, আর সবচেয়ে বেশি স্টেপ লাগাতে বেস্ট কেস হলো যে হ্যালো, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি আমি একা কথা বলছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন ইন্টারনেট ঠিক হয়েছে। আচ্ছা, আমি বলছি যে এটা কিন্তু প্রথম জানতে হবে সর্টিং অ্যালগরিদম মানে কি, কোনো একটা লিস্টকে ছোট থেকে বড় আকারে সাজানো। বুঝি না কথা। আমার কথা কি শোনা যায় পরিষ্কার? ইয়েস জি মিস। ম্যাম। আচ্ছা, আমি বলছি প্রথম কথা হচ্ছে সর্টিং অ্যালগরিদম। সর্টিং মিন্স হচ্ছে
ইনক্রিজিং অর্ডারে সাজাবো, এটা মোটামুটি ধরে নেন, ঠিক আছে। সর্টিং ডিক্রিজিং অর্ডারটাকেও সর্টিং বলা হয়, কিন্তু আমরা যেসব অ্যালগরিদম ইউজ করি, আমরা যেসব কম্পিউটারের জন্য যে সকল কোডিং যেসব রিলেটেড কাজ করি, সবসময় সর্টিং বলতে আমরা ইনক্রিজিং অর্ডারকেই বুঝি। সুতরাং সর্টিং বললে আমরা এখন থেকে কি করব, বুঝবো যে ইনক্রিজিং অর্ডার একটা লিস্টকে সাজান। তো আপনাকে যদি একটা লিস্ট দেওয়া থাকে, সেই লিস্টটা যদি ইনক্রিজিং অর্ডারে আপনার সাজাতে হয় বা সর্টিং করতে হয়, সেক্ষেত্রে আপনার বেস্ট কেস কি হবে? বেস্ট কেস হবে হচ্ছে ওইটা অলরেডি ইনক্রিজিং অর্ডারেই সাজানো আছে। আর ওর্স্ট কেস কি হবে? সেটা ডিক্রিজিং অর্ডারে সাজানো আছে, মানে উল্টা রিভার্স সাজানো। এই যে যেটা দেখালাম এটা হচ্ছে ওর্স্ট কেস। আর বেস্ট কেস কি? এটা অ্যাকচুয়ালি 1 2 3 4 5 আপনার অলরেডি লিস্টটা সর্টেড অবস্থায় আছে। আচ্ছা, আপনি তো অ্যাকচুয়ালি একটা কম্পিউটারের প্রোগ্রাম ডিজাইন করছেন, অ্যালগরিদম ডিজাইন মানে দিয়ে আপনি একটা কম্পিউটার ডিজাইন করছেন। তো সেই সময় আপনার তো ওইটা চিন্তা করলে হবে না যে আচ্ছা আমার কি কি কেস থাকতে পারে। যেমন দেখেন, আমরা যেমন বললাম, আপনার মা যখন আপনাকে কিনতে বলেছে, আপনি যখন এটা যদি আপনি একটা স্টেপ আকারে লিখতে চান, আপনার কিন্তু তখন সবগুলো কেসই চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার এমন হতে পারে বাসায় 3টা জিনিসের একটাও নাই, আমার তখন 3টা কিনতে যেতে হবে, 3টা ধরেন 3 দোকান থেকে কিনতে হবে। তো আপনার 3টার জন্য আপনার লিখে রাখতে হবে, ঠিক আছে, তেলও কিনতে যেতে হবে, লবণও কিনতে যেতে হবে, চিনিও কিনতে যেতে হবে, আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট দোকানে যেতে হবে। তো সবার জন্য যাওয়ার ব্যবস্থা আপনার করে রাখতে হবে। মানে আপনি বুঝতে পেরেছেন কি আসলে সিনারিও আসছে আপনার হাতে, বা আপনার হাতে যে নাম্বারের লিস্ট আছে তাদের কি অবস্থা, এই ব্যাপারে আপনার কোনো রকম কোনো আইডিয়াই থাকবে না। আপনার কি করতে হবে? জেনারেলি একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে। তো কি করছি আমরা সবসময় এটা চিন্তা করে রাখবো যে হ্যাঁ, আমার ওর্স্ট কেস যেটা থাকবে সেটা যেন স্যাটিসফাই করতে পারে, আর বেস্ট কেস তো চিন্তাই নেই। বেস্ট কেস তো যে অবস্থাটা, বেস্ট কেস তো আপনার অ্যালগরিদম না চালালেও চলে, এমন একটা। তো এই সর্টিং অ্যালগরিদমের জন্য তো বেস্ট কেস সলভ করবেই। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কি, আমরা যে অ্যালগরিদম ডিজাইন করবো সেটা যেন ওর্স্ট কেসকেও স্যাটিসফাই, ওর্স্ট কেসটা যেন সবসময় স্যাটিসফাই করে। আমরা এই ওর্স্ট কেসটা কেন বের করি জানেন? যাতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের এই অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি কোন এক্সটেন্ট পর্যন্ত কাজ করতে হবে, মানে টু হুইচ এক্সটেন্ট আমরা এই অ্যালগরিদমটাকে কাজ করাবো, মানে কোন কোন কেস গুলা চিন্তা করতে হবে। যেমন এই যে বললাম যে আপনার মা আপনি কিনতে বলেছে, আপনি যদি ওখানে একটা কেস বাদ দিয়ে দেন, আপনি কিন্তু ওই কেসটা যদি আপনার হাতে এসে পড়ে, আপনি সেটা সলভ করতে পারবেন না। সেম গোস ফর দিস অ্যালগরিদমের যে ওর্স্ট কেসের হিসাব যেটা বললাম, যে আপনার যদি এরকম থাকে যে পুরোটা ডিক্রিজিং অর্ডারে থাকে, আপনি কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারবেন না। তো আমাদের এইটা এই জন্যই লাগে ওর্স্ট কেসের হিসাবটা, যে অ্যাকচুয়ালি ওর্স্ট কেসে আমরা কি করব। ওর্স্ট কেস যদি একটা অ্যালগরিদম স্যাটিসফাই করতে পারে, তাহলে মোটামুটি আমরা বলতে পারি ঠিক আছে, আমার প্রোগ্রামটা ঠিক আছে। তো এটা ছাড়া আরো চেকিং আছে, আমাদের মোটামুটি সব কেসকেই স্যাটিসফাই করতে হবে, এটাও একটা বিষয়। সব কেসকে, সর্টিং অ্যালগরিদমের জন্য বেসিক্যালি ওর্স্ট কেস হ্যান্ডেল করতে পারা মানে সব কেসই হ্যান্ডেল করতে পারা। যেমন আপনাদেরকে যদি বলি, একটু আমরা সার্চিং অ্যালগরিদম দেখেছি, লিনিয়ার সার্চ, তারপরে দেখেছি বাইনারি সার্চ। এখন আপনারা বলেন তো, একটা সার্চিং অ্যালগরিদমের জন্য ওর্স্ট কেস কি আর বেস্ট কেস কি? সবার জন্য কিন্তু একই হয় না ওর্স্ট কেস আর বেস্ট। অ্যালগরিদম আমরা যেটাকে সার্চ করছি ওটা লিস্টে নাই। এটা কি? এটা কোন কেস? ওয়ার্ড কেস না, আর বেস্ট কেস কি হবে? ফার্স্ট যে এই নাম্বারের সাথে কম্পেয়ার করব সেটাতেই পেয়ে গেলাম, সেটা হবে হচ্ছে বেস্ট কেস। আর ওর্স্ট কেস হচ্ছে একদম ওখানে নাই, মানে আপনি একদম শেষ পর্যন্ত চলে যাবেন, তারপরও আপনি ওটাকে খুঁজে পাবেন না। আচ্ছা, খেয়াল করেন, সর্টিং অ্যালগরিদম আর সার্চিং অ্যালগরিদমের জন্য ওর্স্ট কেস বেস্ট কেস কিন্তু সেম না। এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে। যেমন বাইনারি সার্চের কথা যদি চিন্তা করেন, বাইনারি সার্চের কথা আমাকে এখন একটু বলেন তো, বাইনারি সার্চে কি প্রথমবার চেকিং এ পাওয়া এরকম কোনো সম্ভাবনা আছে? আপনি যেটা বলেছেন ওটা লিনিয়ার সার্চ ছিল, এইমাত্র যেটা বলেছেন। বাইনারির কথা চিন্তা করেন, বাইনারিতে কি প্রথমবারে পাওয়া এরকম কোনো কেস আছে? এটা কি পসিবল? কেন বলছি কথাটা? কারণ হচ্ছে বাইনারি সার্চে আপনাকে তো কোনো নাম্বারের গায়ে হাত দিতে দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনি একটা নাম্বার বের করে নিয়ে আসবেন। ইকুয়ালের কোনো কম্পারিজনই নাই, আছে? না ম্যাম। বুঝতে পেরেছি আমার কথা? বাইনারিতে আপনার কাজ করতে আপনি একটা নাম্বারের গায়ে হাত দিতে পারবেন কখন? হাত দিতে পারবেন মিনস বোঝাচ্ছি যে ওই নাম্বারটা যে কি, ওটা ইকুয়াল কিনা, এই কাজটা আপনি আপনার করতেই দিবেন। এটা করতে হবে কখন?
পুরো লিস্ট থেকে ছুটে একটা নাম্বার বের করবেন, আপনি একটা নাম্বার জাস্ট বের করে নিয়ে আসবেন, তারপর আপনাকে সে দেখতে দিব ওই নাম্বারটা কি। যেমন দেখেন আগের বারে আমি যে এক্সাম্পলটা দেখেছি 60 কাজটি আপনি কতবার ঘুরছেন, কিন্তু সেই 60 কে আপনি ধরতে পারছেন একবারও কি আপনি বলতে পারছেন যে হ্যাঁ ঠিক আছে এই যে 60 আমরা এখানে পাই? বলতে পারেন। আপনি কি করেছেন, বারবার ডানে বামে করছেন, লিস্টটি কাটাকাটি করছেন, করে লাস্টের লিস্টে যখন জাস্ট একটা নাম্বারে আসছেন তখন আপনাকে সে চেক করতেছে ঠিক আছে এখন কম্পেয়ার করো ইকুয়াল টু। তো বাইনারি সার্চে কিন্তু এই প্রবলেমটা হয়। বাইনারি সার্চের জন্য আপনার বেস্ট কেস কি বলেন তো? বাইনারি সার্চে কিন্তু বেস্ট কেস এটা না যে আপনি প্রথমে যাকে চেক করছেন সেটাই হচ্ছে ওই নাম্বারটা। বাইনারি সার্চের জন্য আপনার বেস্ট কেস হচ্ছে কি বলেন? এই সাইডে নাম্বার কম, আমার সেই সাইডে আমি ন্যারো ডাউন করতেছি, ওইটা বেস্ট কেস হওয়ার কথা না, বাইনারি সার্চে আপনার বেস্ট কেস হচ্ছে লিস্টে থাকাটা। আপনি যতই ন্যারো ডাউন করেন, ডানে যান বামে যান, সবই তো সমান, তাই না? আপনি ডানে গেলে আই আপডেট করছেন, বামে গেলে জে আপডেট করছেন, তাই না? তো এটা তো সমান কথা। আপনি যত ছোট করেন, আপনার ছোট করতে করতে একটা নাম্বার আসতেই হবে। আপনাকে 1,00,000টা নাম্বার দিলেও আপনার ওটাকে ছোট করতে করতে একে আসতে হবে, 10টা নাম্বার দিলেও ছোট করতে করতে একে আসতে হবে। এই এক পর্যন্ত আপনার আসতেই হবে, আপনার কোনো অপশনই নাই এটার হাত থেকে বাঁচার বাইনারি সার্চে। কিন্তু আপনার তাহলে আপনি তাহলে কাজটা কোথায় করতে পারবেন, আপনার কাজটা কমবে কোথায়, বা কোথায় মানে বা কোনটা সহজ হবে কোথায়? সহজ হবে শুধু একটা জায়গাতে, যদি আপনি খুঁজে পান। তাহলে আমরা বলবো এটা আছে, এতক্ষণ ধরে যে আমি কষ্টটা করলাম, এই যে 1,00,000টাকে ভাগ করতে 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 একটাতে এসে দাঁড়ালাম, এই কাজটা তোমার সার্থক। আচ্ছা ঠিক আছে, আমার এখানে প্রবলেম নাম্বারটা এখানে আছে। কিন্তু যদি আপনি ওখানে না থাকে তখন আপনার কি হবে? আপনি 1,00,000টায় লিস্টের ভিতরে খুঁজতে খুঁজতে করতে করতে একটায় আসলেন, আসার পর দেখলেন যে ঠিক আছে, এখন তো আপনার ওই অবস্থা যে হইলে এটাই হবে, না হলে নাই, এটাই আপনার ডিসিশন। তো যখন দেখলেন যে না এখানে নাই, তার মানে আমি এতক্ষণ ধরে যে কষ্ট করে সার্চ করলাম, এই যে এত কিছু করলাম, টাইম নষ্ট করলাম, হার্ডওয়্যারের ইনস্ট্রাকশন নষ্ট করলাম, কিন্তু এগুলার আসলে ফলাফল কোনো লাভ নেই, আমার এখানে নাম্বারটা। তো এটা হচ্ছে ওর্স্ট কেস। বুঝতে পেরেছি? এখন বেস্ট কেস অন্যভাবে চিন্তা করা যায়, সেটা অ্যাকচুয়ালি বেস্ট কেস আমরা বলবো না, সেটা যদি বলেন যে লিস্টটাই হচ্ছে সব থেকে ছোট হয়, সেটাতে আপনার কাজ অনেক কমে যাবে, লুপের সংখ্যা কমে যাবে। তো ওটা অ্যাকচুয়ালি আমরা বেস্ট হিসেবে কাউন্ট করি না। আমার কথা বুঝতে পেরেছেন বেস্ট কেস ওর্স্ট কেসের ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই, যে বাবল সর্টে ছিলাম আমরা সেখানে ফেরত আসি। বলতে বলতে অনেক বলেছি, এখন আসি আমরা সর্টিং এর অ্যালগরিদমে। আচ্ছা, বাবল সর্টের জিনিসটা তো বুঝেছি তাই না? প্রত্যেকবার কি করছি, দুইটা করে কম্পেয়ার করছি, প্রত্যেক পাশে আমরা একটা করে নাম্বারকে ফাইনাল করছি। যেমন এখানে 5 ফাইনাল করেছিলাম, তো এখানে এটা ফাইনাল হয়ে যাওয়ার জন্য আমরা এখানে তাকে কম্পেয়ার করি নাই। আচ্ছা, তো এভাবে প্রত্যেকবারই আমরা কম্পেয়ার করতে করতে আসছি এবং একটা একটা করে নাম্বার ফাইনাল করতে করতে যাচ্ছি, 5 4 5 3 4 5 2 3 4 5, লাস্টে আর তো 1 একা বাকি ছিল। আচ্ছা, এখন এটার যদি অ্যালগরিদম লিখতে যাই তাহলে আমরা কি করব? ফার্স্টে লিখবো প্রসিডিউর, করছি কি আমরা বাবল সর্ট। বাবল সর্টের জন্য আমাদের কি লাগে? জাস্ট একটা লিস্ট লাগে। তো আমরা কি করছি, A1 A2 A3 থেকে AN পর্যন্ত রাখছি ইন্টিজার লিস্ট। এটা ইন্টিজার লিস্ট বা রিয়েল নাম্বার লিস্ট, যেটা রাখি বইয়ে রিয়েল নাম্বার আছে, আমরা রিয়েল নাম্বার লিস্টই রাখি উইথ n গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এটা আমরা গ্রেটার দেন 1ও লিখতে পারি। তার মানে হচ্ছে সর্টিং করতে গেলে প্রথম কথা হচ্ছে আমাদের যে লিস্টটা থাকবে সেই লিস্টটা অবশ্যই অ্যাটলিস্ট 2টা নাম্বার থাকতে হবে, নাহলে আমি কাকে সর্ট করবো? একটা নাম্বার থাকলে কি সেটা সর্ট করার কিছু আছে? নাই তো, তাই না? যেহেতু আমাদের কম্পারিজনের ইস্যু, তো কম্পারিজন করতে গেলে অ্যাটলিস্ট 2টা নাম্বার থাকে, সুতরাং আমাদের লিস্টটা মিনিমাম 2টা নাম্বার থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা এখানে যেটা বলা আছে। আচ্ছা, তারপরে আসি আমরা আমাদের মেইন অ্যালগরিদমে।
এটা অ্যালগরিদম হচ্ছে একদম ছোট্ট অল্প কয়েক লাইন, 3-4 লাইনে শেষ হয়ে যাবে। ফর I equals 1 to n minus 1, for j equals 1 to n minus I. If aj greater than aj plus 1, then interchange aj and aj plus 1. আচ্ছা, এইটুকুই হচ্ছে অ্যালগরিদম। আর লাস্টে একটা দেওয়া আছে যে আমরা একটা লিস্ট পাবো, সেটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারের লিস্ট। আচ্ছা, এখন আসেন এটা আসলে কাজটা করলো কিভাবে, এটা হচ্ছে আমরা বুঝি। আমরা যদি আগের এক্সাম্পলটায় আসি তাহলে আমরা বুঝতে পারবো। এই এক্সাম্পলটা আমরা এটার সাথে রাখি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখেন, I এর ভ্যালু বলা হয়েছে কত, 1 থেকে n minus 1। এই প্রবলেমটার জন্য যদি আসি, আচ্ছা এই প্রবলেমটা না আসে আমরা এটা আরো ছোট একটা প্রবলেমের জন্য দেখি, 3টা নাম্বারের জন্য। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 3টা নাম্বারের জন্য আমাদের কয়টা লাগবে বলেন তো, কয়টা পাস লাগবে? 2টা ম্যাম। 3, 2, 1। হ্যাঁ, 2টা পাস লাগবে। আচ্ছা, 3, 2, 1। I এর ভ্যালু বলেছি কত, 1 থেকে n minus 1, মানে কত? এখানে n এর ভ্যালু কত, a1, a2, a3। তাহলে লাগবে কত, a1 থেকে a2, এটা হচ্ছে I এর ভ্যালু। আর j এর ভ্যালু কত বলেছি, 1 to n minus I। এখন বলেন n minus I কত? আচ্ছা, ওটা পরে বলছি। 1 to n minus I, এটা তো প্রত্যেকবার চেঞ্জ হবে। এটা যে ডবল লুপ, এটা কি আমরা বুঝি নেস্টেড লুপ? এটা কিভাবে কাজ করে আমি দেখাই। I এর ভ্যালু কি কি চেঞ্জ হয় বলেন তো, 1, 2, 1 থেকে n minus 1 পর্যন্ত। তো আপনার এখানে আছে হচ্ছে কত, n এর ভ্যালু হচ্ছে 3, n এর ভ্যালু হচ্ছে 3, আর I এর ভ্যালু বলেছি 1 থেকে n minus 1 পর্যন্ত। সুতরাং I এর ভ্যালু হচ্ছে একবার 1, I এর ভ্যালু একবার হচ্ছে 2। এটার মধ্যে আবার আরেকটা লুপ ঘুরছে। তো j এর ভ্যালু হচ্ছে কত, 1 থেকে n minus I। তো এখানে j এর ভ্যালু আসছে কত, j এর ভ্যালু ফার্স্টে 1, আর n minus I মানে কত, যখন এখানে I এর ভ্যালু 1, n এর ভ্যালু হচ্ছে আপনার 3, আর I এর ভ্যালু হচ্ছে 1, তো n minus I হচ্ছে 2। তার মানে আপনার এখানে j এর ভ্যালু আসবে হচ্ছে একবার 1, একবার 2। আবার সেকেন্ড টাইম যখন I এর ভ্যালু 2, তখন j শুরু হবে হচ্ছে 1, তারপরে আসবে হচ্ছে n minus I পর্যন্ত। তো n কত, n এর ভ্যালু হচ্ছে এখানে একবার হচ্ছে 3, সরি n এর ভ্যালু তো 3 ফিক্স, আর এখানে I এর ভ্যালু হচ্ছে 2। তো 3 minus 2 হচ্ছে কত, 1। তার মানে এখানে j এর ভ্যালু শুধুমাত্র 1ই থাকবে, আর কিছুই হবে না। এতটুকু কি বুঝতে পেরেছি কি বলেছি? আরেকবার একটু বললে ভালো হবে। আচ্ছা, আরেকবার বললে ভালো হবে, তাহলে এই পেজটাই বলি, ওখানে আমার লাগবে জায়গা। দেখেন, ফর I এর ভ্যালু বলা হয়েছে, ফর ফার্স্টের ফরে বলা হচ্ছে I এর ভ্যালু হচ্ছে 1 to n minus 1। তারপরের ফরে বলা হয়েছে j এর ভ্যালু হচ্ছে 1 to n minus I। ঠিক আছে, তাহলে I এর ভ্যালু কি কি আসে? আচ্ছা, এখানে আমার n কত, এই মুহূর্তে আমি যেহেতু 3টা নিয়ে কাজ করছি, সো n হচ্ছে 3। ঠিক আছে, I এর ভ্যালু তাহলে কি কি আসে, 1 এবং 2। ঠিক আছে, এরপর আমরা আসবো দেখতে যে j এর ভ্যালু কি কি হয়। j এর ভ্যালু হচ্ছে 1 to n minus I পর্যন্ত। তো তাই যদি হয় তাহলে কি আসে, j এর ভ্যালু ফার্স্টেরটা 1 থেকে কত বলেছি, n minus I। তো এই কেসটার জন্য I এর ভ্যালু কত, 1, তো n minus I কত, 2। তো j এর ভ্যালু আসবে হচ্ছে এখানে আপনার n minus I এর ভ্যালু হচ্ছে 2। তো এখানে আপনার এটা আসবে, j এর ভ্যালু একবার 1 আসবে, একবার 2 আসবে। আচ্ছা, এর পরের কেসে যখন আপনার I এর ভ্যালু 2, তখন আপনার n minus I এর ভ্যালু কত, 1। তো j এর ভ্যালু শুরু হবে 1 থেকে, শেষ হবে কততে, 1 এ। তো j এর আর কোনো ইনক্রিমেন্ট হবে না। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, এটাই বললাম। তাহলে আমাদের কেস কি কি থাকে দেখেন, 1 এর জন্য 1, 2 এর জন্য হচ্ছে শুধুমাত্র 1,
আচ্ছা, এখন আসেন আমরা যে পাসের ব্যাপারটা দেখছিলাম, যে কয়টা পাস লাগবে সেইটা আমরা হ্যান্ডেল করছি আই দিয়ে। n-1 সংখ্যক পাস লাগবে বলেছিলাম না, সেইটাকে হ্যান্ডেল করছি আমরা n-1 দিয়ে। যেমন আপনারা বলেছেন যদি 3টা হয় তাহলে আপনার পাস লাগবে কয়টা? 2টা, একটা ফার্স্ট পাস, এটা সেকেন্ড পাস। যদি আপনার নাম্বারের সংখ্যা হয় 5টা তাহলে আপনার পাস লাগবে কয়টা? 4টা। তো আপনার 1 থেকে 4 পর্যন্ত এটা কাজ করবে। 4টা লুপে কাজ করবে, 4টা কেসে নিবে, তো 4টা পাস হবে। বুঝতে পেরেছি? আমরা এই যে পাসের ব্যাপারটা হ্যান্ডেল করছিলাম, এই পাসটা অ্যাকচুয়ালি কি আমরা আই দিয়ে হ্যান্ডেল করছি। এটা ফার্স্ট পাস, এটা সেকেন্ড পাস। এখন আসলে একটু অঙ্কটা দেখি, তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট পাসে যদি আসি, ফার্স্ট পাসে আপনার এখানে কি কম্পারিজন হবে বলেন? ফার্স্ট পাসে আপনার এই প্রথম দুইটা কম্পারিজন হবে 3 2, এটা আসবে 2 3 1। তারপর আসবে কি এই কম্পারিজনটা 2 1 3। এই হলো আপনার প্রথম পাস। এটা হচ্ছে আপনার সেকেন্ড পাস 2 1 3 তে আপনি প্রথম দুইটা কম্পেয়ার করবেন, এখানে আসবে 1 2 3। এখানে আপনার এটা ফিক্সড হয়ে গেছে 3, আর এটাতে আপনার এই দুইজন ফিক্সড হলো 2 3। এখন খেয়াল করেন, ও দেখা যাচ্ছে না, আচ্ছা এখন খেয়াল করেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এখানে আপনি কম্পেয়ার করলেন কার সাথে কার? দুইবার কেস, মানে ফার্স্ট পাসে আপনি কয়টা কম্পেয়ার করলেন? 2টা কম্পারিজন করলেন। সেকেন্ড পাসে আপনি কয়টা কম্পারিজন করলেন? একটা কম্পারিজন করলেন। এখন দেখেন তো এটা ঠিক আছে কিনা। ফার্স্ট পাসে আপনি 2টা কম্পারিজন করলেন, সেকেন্ড পাসে আপনি একটা কম্পারিজন করলেন, এবং থার্ড পাস নাই। থার্ড পাসে কোনো কম্পারিজনও হবে না, এই জন্য থার্ড পাসও নাই। এইটুকুকে রিলেট করতে পারি? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমরা আই দিয়ে কি করছি? পাসটা হ্যান্ডেল করছি। আমরা বলতে পারি আই দিয়ে আমরা পাস হ্যান্ডেল করছি, আর জে দিয়ে আমরা কি করছি? কম্পারিজন হ্যান্ডেল করছি। মানে কয়টা? নাম্বার অফ কম্পারিজন। হ্যাঁ, নাম্বার অফ কম্পারিজন হ্যান্ডেল করছি কি দিয়ে? জে দিয়ে। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা পাসে কয়টা কম্পারিজন হবে আমরা সেটা চেক করছি। এখন আসেন, তাই যদি আমরা করি তাহলে এখন আসেন কম্পারিজন। এখানে আপনি এখানে মনে রাখবেন আপনার এই প্রথম ঘরটাকে A1 এর, দ্বিতীয় ঘরটা কার? A2 এর, থার্ড ঘরটা কার? A3 এর। ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে দেখেন আমরা চেক করছি, যখন আপনি একটা কম্পারিজনের ভিতরে আছেন, ফার্স্ট কম্পারিজন কি বলা হয়েছে? এজে আর এজে প্লাস 1 এর সাথে। দেখেন প্রথমবার এখানে কি কি, তাহলে কার কার মধ্যে কম্পারিজন হচ্ছে? A1 আর এজে প্লাস 1, তো A2। বুঝতে পারছি? ইয়েস মিস। সেকেন্ড বার কম্পারিজন হচ্ছে কার সাথে? A2 আর A3 এর সাথে। দেখেন আপনি কি এখানে সেই কাজটাই করেছেন না? কম্পারিজনের সময় A1 এর সাথে ফার্স্টে A2 কম্পেয়ার করেছেন, এটা প্রথম কেস, প্রথম কম্পারিজন। সেকেন্ড কম্পারিজনের সময় আপনি কি করেছেন? A2 এর সাথে A3 এর কম্পারিজন করেছেন না? তো A2 এর সাথে A3 কম্পেয়ার করছেন না? বুঝতে কি পারছি? ইয়েস মিস। তাহলে আমি কি করলাম? প্রথমে ঠিক করছি পাস কয়টা, তারপর ঠিক করছি কম্পারিজন কয়টা, তারপরে আমি ঠিক করছি কে কে কম্পেয়ার করছে। প্রথমে পাস ফিক্স করলাম, তারপরে কম্পারিজন নাম্বার ফিক্স করলাম, এরপর প্রত্যেকটা কম্পারিজনের ভিতরে এই একটা লাইন দিয়ে আমি দেখাচ্ছি কার কার ভিতরে আমি কম্পারিজনটা করছি। যেমন এখানে ম্যাম আপনার কথা কেটে কেটে আসছে। আবার মহাবিপদ। ইয়েস ম্যাম। সবারই কি তাই আসে? ইয়েস মিস, মাঝখানে কেটে কেটে গিয়েছিল। ওকে, একটু এখন কি কথা ঠিক আসে? কথা কি ঠিক মতো শোনা যায় নাকি এখনো ইয়েস কেটে মিস। কেটে আসছে? জি ম্যাম, এখন শোনা যায় ঠিক মতো। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আসি, আমি তাহলে এখানে কি ঠিক করলাম? ফার্স্টে দেখেন A1 A2, তো A1 A2 কম্পারিজন। সেকেন্ডে আমি কি করছি? A2 A3, ফার্স্ট A2 A3। এইটার ক্ষেত্রে তাহলে কি হবে? এটার ক্ষেত্রেও সেম, J এর সাথে J+1। তো A1 তার সাথে কম্পারিজন, সরি A1 তার সাথে কম্পারিজন হচ্ছে A2। ঠিক আছে, এরপরে আর কম্পারিজন নাই, খেয়াল করে। তো আমরা কি করছি, এই অ্যালগরিদমটা দিয়ে এদের ভিতরে কম্পারিজন করছি। আচ্ছা, এখন দেখেন এই বাকি কাজটুকু কম্পারিজন তো করলাম, কি করেছি? কম্পারিজন করলে আমাদের কাজটা কখন থাকে? যদি আমাদের এই দুইটার ভিতরে সেকেন্ড জন বড় হয়, সরি সেকেন্ড জন ছোট হয়, তাহলে তাকে সামনে আনতে হয়, মানে দুটাকে ইন্টারচেঞ্জ করতে হয়। খেয়াল করেন, তাহলে সেই কাজটাই যদি করি, যেমন AJ গ্রেটার দেন AJ+1, মানে কি? AJ মানে কি? প্রথম জন যদি বড় হয়, ছোট সেকেন্ড জন যদি ছোট হয়, তাহলে আমরা কি করব? এদেরকে ইন্টারচেঞ্জ করব। সেই কাজটাই করলাম, ইন্টারচেঞ্জ করলাম। AJ আর AJ+1 কে আমরা ইন্টারচেঞ্জ করে দিলাম। বুঝতে পেরেছি? কখন ইন্টারচেঞ্জটা করেছি? যখন প্রথম জনটা বড় আসছে। এই যে দেখেন, প্রথম জন যদি বড় হয়, তাহলে আমরা তাদেরকে ইন্টারচেঞ্জ করেছি। কারণ কি? আমরা যে একটা ইনক্রিজিং অর্ডার করব, তো আমাদের প্রথম দিকে যারা থাকবে তাদেরকে সব ছোট হতে হবে, আর পরের দিকে যারা যাবে তারা সব বড় হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে হচ্ছে এটা আমাদের বাবল সর্টের অ্যালগরিদম, যেটা আমরা বুঝে ফেলেছি। এবং এটার জন্য আমরা কি করব? বাবল সর্টটা ঠিক মতো বোঝার জন্য আমরা যে এক্সাম্পলটা দেখলাম না, 5 4 3 2 1, ওইটার জন্য এভাবে লিখে করব, এভাবে লিখে জিনিসটা রিলেট করার চেষ্টা করব। সেটা করলে দেখবেন যে আপনারা ইজিলি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, খুব বেশি কঠিন না, যেহেতু আমরা এগুলোর সাথে খুব বেশি পরিচিত না এখনো, নতুন নতুন, তো এই জন্য আমাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বাট কনফিউজিংই লাগবে শুধু, এর বেশি কিছু না। এগুলো হচ্ছে খুবই ইজি অ্যালগরিদম, খুব সহজ প্লাস খুব মজার অ্যালগরিদম। তো আমরা এটা বুঝতে পারবো খুব সহজেই। আচ্ছা, আমাদের আরেকটা অ্যালগরিদম আমরা এখান থেকে পড়বো, ইনসারশন অ্যালগরিদম, সরি ইনসারশন সর্ট। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, অসুবিধা নেই। আজকে আমরা অন্য আরেকটা জিনিস, ইনসারশন সর্ট পরে দেখাবো। আজকে অলরেডি 3টা অ্যালগরিদম দেখেছি আমরা। তো অ্যালগরিদম জিনিসটা যেহেতু আমাদের কাছে নতুন, ওভাবে আমরা শিখিনি, তো আমাদের কাছে প্রেশার লাগবে। এই জন্য আমি চাইলে পড়াতে পারতাম, কিন্তু পরে বললাম যে থাক, দরকার নেই, ইনসারশন সর্ট আমরা আরেকদিন দেখবো নেক্সট ক্লাসে। আমরা হচ্ছে আপাতত সহজ জিনিস দেখি, যেগুলো হচ্ছে আমাদের কাছে ইজি, সেগুলো দেখি, তাহলে আমাদের মাথাটা ফ্রেশ লাগবে। আমাদের ক্লাস এখন একটু বাকি আছে, 10 মিনিট, আমরা ওটা দেখি। আচ্ছা, আমরা এটার পরে যেটা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4। আমাদের বলেন মিস, আমাদের মিডের সিলেবাস কোন পর্যন্ত থাকবে? আপনাদের মিড কবে? 11-12 তারিখের দিকে না দেখলাম? জি মিস। আচ্ছা, মিডে তো আমি মিডের, এটা তো আপনাদের 7th উইক, তাই না? জি মিস, হয়তো 7th উইক হিসাবে আমার আপনাদের সাথে এই উইকের পরে ক্লাস থাকার কথা না, যেহেতু আমি ক্লাস নিয়ে অলরেডি খুব ইয়ার ভিতরে ছিলাম, রাশের ভিতরে, তো আমি ক্লাস শেষ করতে পারিনি। তো মোস্ট প্রবাবলি আমি আপনাদের নেক্সট সানডে যে 2 ঘন্টা ক্লাস এখানে এই সময়, সেটা মোস্ট প্রবাবলি নিব। স্যারের সাথে আমার কথা হয়েছে। তো যদি সেটা নেই, তো সেক্ষেত্রে তো ধরেন আমি 8th উইকেও আপনাদের ক্লাস নিচ্ছি 2 ঘন্টা। স্যার আপনাদের 8th উইকের টুইস্ট, হ্যাঁ টুইস্টে তো আপনাদের সাথে ক্লাস, ওই দিন থেকে স্যার আপনাদের ক্লাস নেওয়া শুরু করবে। যদি আমি সানডে ক্লাসটা নিই, যদি অন্য কোনো আমার ইনভলভমেন্ট না থাকে, তাহলে আমি ওই দিন আপনাদের এই ক্লাসটা নিব। তো সেক্ষেত্রে আপনাদের সেই দিনটা হচ্ছে সানডে না, 4 তারিখ, তারপরেরই মনে হয় 11 তারিখে মনে হয় মিট, মানে পরের উইকে আপনাদের মিট করবে। তো সেক্ষেত্রে মিডে মোস্ট প্রবাবলি আমার পার্ট থেকেই সম্পূর্ণ সিলেবাস পড়বে। তার একদিনের ক্লাসে আর কি সিলেবাস ছিল। তাহলে হচ্ছে আমি আসলে চিন্তা করি না যে এটা এত কাছাকাছি চলে আসছে, কেবলই তো ছুটি দিলাম গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, আমাদের কি তাহলে একেবারে প্রথম থেকে আপনার পার্ট পুরোটাই থাকবে? না না, এত মিড থাকবে না। আপনার আমার পার্টে যা বলছেন আপনি, এটা তো আপনার পুরোটাই সেকশন এ তে চলে যাবে। 90 মার্কের কোশ্চেন হবে। যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে 90 মার্কসের ভিতরে হচ্ছে আপনাদের আবার সেটের হিসাব থাকবে।
ভাইবা টাইবা সহ। তো এটা পুরোটাই আপনার সেকশন এতে চলে আসবে 90 মার্কস। সেখানে হচ্ছে আমি কিভাবে এটা 90 মার্কসের একটা সিলেবাসের ভিতরে আমি কিভাবে 45 মার্কসের আপনাদের কি মিট শুরু হয়েছে কোনোটা? নো মিস 3 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি আপনাদের সিলেবাস বলে দিব, ফার্স্টের দিক থেকেই থাকবে। তো অত চিন্তার কিছু নেই, মানে ফার্স্ট চ্যাপ্টারটা থাকবে একটু, ফার্স্ট চ্যাপ্টারটা পুরাপুরি থাকবে, এটা এটা শিওর। এরপরে কিছু থাকলে আমি আপনাদেরকে জানি, ঠিক আছে? আমি এখন আসলে চিন্তা করি না, আমি আজকে বসবো, বসে আমি দেখে আপনাদের নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? বুঝি না কথা। মিস শুনতে পাইনি, আপনার কথাটা কেটে কেটে আসছিল। ও বলেছি ফার্স্ট চ্যাপ্টারটা থাকবে, এটা শিওর, চ্যাপ্টার 1 থাকবে। তো এর বাইরেও যদি কিছু থাকে আমি সেটা জানিয়ে দিব আপনাদেরকে। আমি তো বসিনি এখন এটা নিয়ে, আমি আসলে চিন্তা করিনি মিটের ব্যাপারে, যে মিট এত কাছাকাছি চলে আসছে। তো আমি হচ্ছে আজকে বসে আপনাদের নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আপনাদের কি কি থাকবে। এখন শুনতে পেয়েছেন? জি মিস, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, চ্যাপ্টার 4 থেকে আমি আপনাদের অল্প কিছু দেখাই, বেশি সময় নাই, অল্প কিছু দেখাবো, সহজ সহজ। 1:45 1:45 আমার টাইম শেষ, কি বল? ও আমি তো ভুলেই গেছি, আমার তো, আমি তো ভেবেছি 10টা, সরি সরি, সকালে ক্লাস নিতে আমার এই অভ্যাস হয়ে গেছে, সরি সরি সরি, আমার খেয়াল নেই। আচ্ছা আপনারা লিভ করতে পারেন, তো 1:45 থেকে আরেকটা ক্লাস থাকার কথা, সরি সরি।